السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال النبي صلى الله عليه وسلم بعثت بين يدي الساعة بالسيف وجعل رزقي تحت ظل رمحي إلى آخر الحديث. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের এই হালাকায় জয়েন করার তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এসসিডি একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এর নামের সাথে আজকের আয়োজনের সম্পর্ক আছে, কারণ হালাকা ইজ অ্যান এসেনশিয়াল প্রোগ্রাম ফর ডেভেলপিং এ কমিউনিটি। যদি একটা কমিউনিটি ডেভেলপ করতে হয় তাহলে আপনাকে দ্বীনি হালাকায় আয়োজন করতে হবে। এখনো যদি আপনি মক্কায় বা মদিনায় যান, আপনি দেখবেন যে মসজিদে নববীতে এবং বাইতুল্লাহতে কি পরিমাণ হালাকা হয়। অতএব হালাকা এটি সালফে সালেহিনের ঐতিহ্য। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর রাসূল সাল্লামের ধারা ধরে সাহাবাই কেরামরা এবং তার পরবর্তীতে মুসলিম উম্মার যারা দিনদার দিকদর্শক ছিলেন, অর্থাৎ যারা ওলামায়ে কেরাম ছিলেন, তারা এই কাজগুলো করে যেতেন। তো আমি মনে করছি যে আজকের এই হালাকাটি এটা এ কন্টিনিউয়েশন অফ দ্যাট প্রসেস অ্যান্ড প্রোগ্রাম। এবং এই কারণে যেহেতু সালাফদের পথে পরিচালিত এটি, সেই কারণে আল্লাহ তাআলা এতে পরিপূর্ণভাবে বারাকা দান করবেন। আল্লাহুম্মা আমিন। অনেক বেশি লোককে ইনভাইট করতে হবে, কারণ আমাদের দু ধরনের তৃষ্ণা রয়েছে এবং দু ধরনের ক্ষুধা রয়েছে। বস্তুবাদের চাপে পড়ে আমরা একটা ক্ষুধার কথা ভুলে গেছি, আরেকটা ক্ষুধা নিয়ে এখন আছি। যে ক্ষুধাটি নিয়ে আমরা আছি সেটা হচ্ছে কেবলমাত্র শরীরের ক্ষুধা, কিন্তু আমাদের আত্মার যে ক্ষুধা আছে সেই ক্ষুধাটি কোনো অবস্থায় প্রকাশিতই হতে পারছে না। এরকম একটা যে ক্ষুধা আছে ওটাকে সাপ্রেস করে রাখা হয়েছে, দমন করে রাখা হয়েছে, ওটাকে প্রকাশিত হতে দিচ্ছে না। বস্তুবাদ, এত পরিমাণ বস্তু, সেই কারণে বা বস্তুর প্রতি মানুষের মোহ এমন ভাবে তৈরি করে দেওয়া হয়েছে যে অন্যটার দিকে তাকানোর সুযোগ নেই। আমরা এখানে যারা আছি, আপনারা এখানে, আমি এক্সক্লুডিং মি, আমি বাদে, আপনারা হচ্ছেন ধরেন এই সমাজের সবচেয়ে ভালো মানুষ, কিন্তু তারপরেও 24 ঘন্টার মধ্যে আমাদের 9টা 5টা অফিসের মূল লক্ষ্য উদ্দেশ্য কি থাকে কে বলতে পারেন? একজনে কি হলফ করে বলতে পারবে যে 9টা 5টা অফিসের লক্ষ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা? এমনকি যারা আমরা নামাজ পড়ি, নামাজি সমাজের সবচেয়ে ভালো মানুষেরই তো নামাজ পড়ে, এর মধ্যে কয়জন আছে যে তারা বলতে পারি 9টা 5টায় আমাদের মূল লক্ষ্য হচ্ছে, বা আমাদের লক্ষ্যের মধ্যে একটা আছে কমপক্ষে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। মাঝে মাঝে নামাজ পড়ি, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। নামাজ তো পড়ি, কিন্তু 9টা 5টার অফিসের জন্য আমাদের কি করতে হয়? বাসায় 8টা থেকে নামতে হয়, অথবা তার আগ থেকে প্রিপারেশন নিতে হয়, রাস্তায় আপনাকে থাকতে হয়, 7টা থেকে আপনাকে দৌড়াদৌড়ি করা লাগে। এরপরে বাসায় পৌঁছতে পৌঁছতে 5টায় তো আর বাসায় পৌঁছতে পারেন না, 7টায় বাসায় পৌঁছি। 7টা থেকে 7টা কয় ঘন্টা? 12 ঘন্টা। 12 ঘন্টায় তো আমাদের একমাত্র কনসার্ন, টেনশন থাকেই দুনিয়া, আর বাকি 8 ঘন্টা তো ঘুমাই। 12 আর 8 কত? 20। টয়লেটে থাকি 1-1.5 ঘন্টা, খাবার টেবিলে থাকি এরকম কিছু সময়, আর বাকিটা তো ফেসবুকে থাকি। তাহলে আল্লাহ কই? অথবা আল্লাহর দ্বীনের জন্য আমাদের টেনশন, কনসার্ন কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল যদি আপনি দেখেন, তাহলে তিনি জীবিকা উপার্জনের জন্য কতটুকু সময় ব্যয় করতেন? জীবিকা কতটুকু দরকার? জীবিকা আপনি পাবেনই, এটা গ্যারান্টিড, কিন্তু জান্নাতে যাবেন এটা গ্যারান্টি নেই।
জীবিকা যে পাবেন এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। জীবিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের এবং মুশরিকদেরকে আমাদের চেয়ে এক ফোঁটা কম দেন না, বরং বেশি দিয়েছে। নাকি পৃথিবীতে সবচেয়ে ধনী দেশগুলো কি মুসলমানদের দেশ? না। সবচেয়ে টাকা পয়সা কাদের কাছে বেশি আছে? ওদের কাছে, ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু বৌদ্ধদের কাছে আপনি বেশি দেখবেন। আমাদের কাছে তো বেশি নাই। তো যদি দুনিয়ার সফলতাই যদি প্রকৃত সফলতা হতো, তাহলে তো ওরাই আমাদের চেয়ে অনেক বেশি সফল, তাই না? এবং আনফরচুনেটলি তাদের এই সফলতাই আমাদেরকে অনেক বড় করে দেখানো হয়েছে বা দেখানো হচ্ছে যে এটাই সফলতা, এবং এর পেছনে আমরা সবাই করছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has guaranteed that we will be provided with enough sustenance and provisions. There will be no dearth and lack of it. وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا. There is no animal on earth, মানুষ তো আছে, যার রিজিকের দায়িত্ব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাই। প্রত্যেকেরই আছে। প্রত্যেকেই রিজিকের বরাদ্দ নিয়ে পৃথিবীতে এসেছে, কিন্তু যেটার বরাদ্দ আছে সেটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। যেটা বরাদ্দের মধ্যে নাই, অর্জন করতে হয়, সেটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আর সব টেনশন হচ্ছে ওই জায়গায়। এটা একটা বড় ভ্রান্তি, এর মধ্যে আমাদের জীবনটা আছে, বড় ভ্রান্তির মধ্যে আছে। বিশ্বাস করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাফেরকে খাওয়ান, কাফেরকে যদি সম্পদ দেন, আল্লাহ কি মুমিনদেরকে সম্পদ দিতে পারেন না? আল্লাহ কি কাফেরদেরকে ভালোবাসেন না? কিন্তু তিনি তাদেরকে দিয়েছেন। তাহলে আপনাকে তিনি ভালোবাসেন, আপনাকে কেন তিনি দেবেন না? তার মানে এখানে কোন একটা জায়গায় একটা হিপোক্রেসি কাজ করে। হিপোক্রেসিটা কি? আমরা অস্টেনসিবলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাজ করি দেখাই, অস্টেনসিবলি বাহ্য, কিন্তু ইন্টারনালি আসলে তা না। ইন্টারনালি আসলে আমরা আল্লাহর জন্য কাজ করি না, বরং আমরা কাজ করি তাও নিজের জন্য। ইন্টারনালি এটা আমরা নিজের জন্য করি, সেটা দিনই কাজ যদিও হয়, তার লক্ষ্য উদ্দেশ্য একটাই। তারা এই দুনিয়ার জিনিসের পেছনে তারা ঘুরে বেড়ায় বলে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াবতাগুনা আরাদা হাদিহিল আদনা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। তোমরা কি তোমাদের জন্য যেটা অনেক বেশি কল্যাণকর সেটাকে বাদ দিয়ে যেটি খুবই তুচ্ছ নগ্ন এটার পেছনে তোমরা দৌড়াচ্ছ? ইহুদিদেরকে আল্লাহ তাআলা কথা বলেছেন। The same is applicable for us. তো সেই কারণে আমি কয়েকটি এই হালাকার মানে প্রয়োজনীয়তা আমি বলছি। এটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল নিড, স্পিরিচুয়াল ফুড, ফুড ফর থট, ফুড ফর আওয়ার স্পিরিট। মানুষ ইজ দ্য কম্বিনেশন অফ বডি অ্যান্ড হার্ট। মানুষ দুটো জিনিসের কম্বিনেশন, শরীর এবং আত্মা। শরীরের খাবার আছে, আত্মার খাবার নাই? আছে। আত্মার খাবার যদি আপনি কম দেন, তাহলে শরীর শক্তিশালী হয়ে যাবে, তখন একটা শয়তানের আদর্শ চলবে। আর যদি আত্মাকে খাবার দেন বেশি, শরীরকে খাবার দেন কম, শরীরের সাথে কানেকশন হচ্ছে, আত্মার সাথে কানেকশন হচ্ছে কার? আল্লাহর। ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তাহলে আপনাকে বলি রূহ কি? আপনি বলে দেন রূহ হচ্ছে আপনার রবের নির্দেশ। সো ইট ইজ ডাইরেক্টলি কানেক্টেড উইথ আল্লাহ। আল্লাহর সাথে হচ্ছে শরীরটা মানে রূহটা কানেক্টেড। রূহকে যত খাবার দেবেন তত রূহটা শক্তিশালী হবে, শরীরটা কি হবে? দুর্বল হবে। তখন শরীর আর আপনার উপর ক্ষমতা প্রদর্শন করতে পারবে না, আপনাকে চালাতে পারবে না, তখন আপনাকে চালাতে পারবে না। রূহকে খাবার দেয়া লাগে। রূহের খাবার হলো হালাকা, দিনী হালাকা, দিনী আলোচনা, কোরআন এবং সুন্নাহ এর আলোচনা। এটা হলো রূহের খাবার। রূহ মানুষকে সত্যি করতে সুখ দেয়, অথবা প্রশান্তি যদি আমরা বলি, আত-তামানিনাতু ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। মানুষের আত্মাটা প্রশান্ত হয় কিসের মাধ্যমে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণে, উইথ দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ। আল্লাহর স্মরণে। রাসূল ইসলাম যখন কষ্ট পেতেন তখন তিনি কি বলতেন? তার মন খারাপ, তিনি বেলালকে বলতেন নামাজের ব্যবস্থা করো, নামাজ পড়লে আমার মন ভালো হয়ে যাবে। এটা কি? আমরা বলতাম তো একটা সিনেমা সারিয়া দাও তো দেখি, সিনেমা দেখলে একটু মনটা ভালো হবে নাকি? অনেকে দেখবেন মন খারাপ গান শোনে।
তো গান শুনলে কি মন ভালো হয় নাকি খারাপ হয়? মন আরো খারাপ, মন আরো খারাপ হয় গান শুনলে। কারণ এটি এর মধ্যে অলরেডি যে জ্বলন বার্নিং আছে, এটা আরো কি করে, ওখানে ফুয়েল দেয়, ওখানে আরো লুব্রিকেন্ট দেয়, ওখানে আরো কি দেয়, আপনার ওই যে দাহ্য পদার্থ দেয়, ওইটা তখন আরো জ্বলে, আরো জ্বলতে থাকে। এটার খাদ্য হলো ভিন্ন একটা জিনিস। ওইখানে আগুন জ্বলে পানি দেয়া লাগে, কিন্তু আমরা দিই ভিন্ন জিনিস। এই হালাকাটি আমাকে মুগ্ধ করেছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান হালাকার আয়োজন করেছে, এটা তো মসজিদই করে নেই দেয়। আলহামদুলিল্লাহ, আপনার করেছেন, আল্লাহ তাআলা বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি 3টি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সময় আমরা কতক্ষণ পর্যন্ত চালাবো ইনশাআল্লাহ উস্তাদ? হ্যাঁ, কয়টা পর্যন্ত? হ্যাঁ, 8টা। হ্যাঁ, 8টা, 8টা। ওকে। 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়ে আপনি জানেন অলরেডি, এর মধ্যে কয়েকটি ঘটনা ঘটেছে। একটি ঘটনা ঘটেছে আপনি জানেন, দিল্লিতে, মুম্বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এক পাদ্রী খুবই অপমানজনক, আপত্তিজনক কথা বলেছে। এর ব্যাপারে আমাদের একটু কথা, মানে রাসূল ইসলামের প্রতি আসলে আমাদের দায় কি এবং দায়িত্ব কি, এটি একটু আপনাদের বোঝা দরকার, আমাদের বোঝা দরকার। 2 নম্বর হচ্ছে রাসূল ইসলামের লাইফস্টাইল কি। আমরা কেবলমাত্র কেউ যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে তখন আমরা বিক্ষুব্ধ হই। এই বিক্ষুব্ধর মূল ইস্যুটা আসলে কি, আসলে বিক্ষুব্ধ কিভাবে হওয়া উচিত, এটি আমি একটু বলবো। এবং 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে ভাবতেন আর আমরা কি নিয়ে আসলে ভাবি। আনা লাস্তু আরিফু কাইফা ইয়াজমাউ আকিলুন বাইনা ইমতিদাহি নাবিয়িনা ওয়াত-তারি ইন্নী আকুলু লিমান ইউখাদিউ নাফসাহু ওয়া ইয়াঈশু তাহতা সানাবিকিল আওজারি। কবি বলছেন, আমি বুঝতে পারি না, যেই ব্যক্তি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করে, আর যেই ব্যক্তি ওই দাবির উপর ভিত্তি করে সে কিছু তাবিজ তোমার ব্যবহার করে, রাসূলের দাবির পক্ষে সে কিছু তাবিজ ব্যবহার করে, ফিতা ব্যবহার করে, রাসূল ইসলামের নাম দিয়া কিছু বানাইছে, মানে কি বলে, আংটি বানিয়েছে অথবা অন্যান্য কিছু, এগুলো গলায় দিয়ে ঘুরে, হাতে দিয়ে ঘুরে। যে ব্যক্তি রাসূল ইসলামের প্রশংসা করে এবং তার মতো করে জীবন যাপন করে, আরেক ব্যক্তি অস্টেন্সিবলি রাসূল ইসলামের প্রেমিক বা আশেক বলে কিছু ধরনের উপকরণ নিয়ে মত্ত থাকে, এই 2 ব্যক্তির ইস্যু নিয়ে আমি চিন্তা করে দেখি যে একজন আকলমান ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি বা একজন প্রজ্ঞাবান ব্যক্তি, তিনি এই দুটোর মাঝে কিভাবে পার্থক্য তৈরি করবেন বা এই দুটোকে তিনি কিভাবে বিশ্লেষণ করবেন। ইন্নী আকুর লিমান ইউখাদিউ নাফসাহু ওয়া ইয়াঈশু তাহতা সানাবিকিল আওজারি। যেই ব্যক্তি তার নিজকে ধোঁকা দেয় এবং সে অপরাধের পাথরের নিচে চাপা পড়ে আছে, এই ব্যক্তি তার নিজকে রাসূলের ভালোবাসার নামে যে ধোঁকা দেয়, এই কথাটি আমি ওই ধোঁকার মধ্যে নিমজ্জিত যে ব্যক্তি, তাকে আমি বলতে চাই, সাল কুল্লামান রাফাউ শিআর আকিদাতিন ওয়া বিহা ইগতানাউ আন রাফ'i কুল্লি শিআরি। যেই সকল ব্যক্তি তাদের ঈমান এবং আকীদাকে ঠিক করেছে, এই সকল ব্যক্তিদের তাদের এমন প্রত্যেকে জিজ্ঞেস করুন যে সকল ব্যক্তিরা অন্যান্য পতাকার নিচে একত্রিত হওয়ার চেয়ে তারা আল্লাহর রাসূলের রেখে যাওয়া আকীদা এবং আখলাকের নিচে তারা একত্রিত হয়েছে, এরকম প্রত্যেককে আপনি জিজ্ঞেস করুন। সাল হুব্বার রাসূল তাআল্লুকুম বিসিফাতিহি সালহুম আনিল হুব্বিস সহিহি ওয়া ওয়াসফিহি ফালাসাউফা তাসমাউ সাদিকাল আখবারি। আপনি এই সকল লোকদেরকে যারা রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে, এই সকল ব্যক্তিদের ভালোবাসা রাসূলের প্রতি, আর যারা সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে না, কিছু সিম্বল নিয়ে তারা আটকে আছে, এই সকল ব্যক্তিদের মধ্যে আপনি পার্থক্য তৈরি করুন, চিন্তা করুন। বরং যে রাসূলের সুন্নাহ তার লাইফস্টাইল অনুসারে তার জীবনটা পরিচালনা করে, তাকে আপনি জিজ্ঞেস করুন। হুব্বুর রাসূল তাআল্লুকুম বিওয়াসফিহি, মূলত বিসিফাতিহি, রাসূলের ভালোবাসা মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগুলোকে ধারণ করা। রাসূলের ভালোবাসা মানে তার গুণকে ধারণ করা। ওয়া তাখাল্লুকুম বিখালাইকিল আতহারি, এবং তার যে পবিত্র গুণাবলী আছে, চরিত্র আছে, এই চরিত্রের মাধ্যমে নিজকে ভূষিত করা, এটি হচ্ছে মূলত রাসূলের ভালোবাসার অর্থ। তিনি বলেন, হুব্বুর রাসূলি হাকিকাতুন ইয়াহইয়া বিহা কলবুত তাকি আমিকাতুল আসারি। সেই সকল ব্যক্তিদের যারা মূলত একজন মুত্তাকি মানুষ, যাদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর গভীর মমতা তৈরি হয়েছে, এই সকল ব্যক্তিরাই সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে তারা বেঁচে থাকে।
ইহইয়াউ সুন্নতি ইকামাতু শারঈহি, রাসূলের সুন্নাহকে পুনর্জীবিত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শরিয়াতকে প্রতিষ্ঠা করা, ফিল আরদি দাফউ শাক্কি বিল ইকরারি। এই তাই মূলত কোন একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আদর্শধারী বলে আমরা বলতে পারি। ইহইয়াউ সুন্নতি হাকিকাতু হুব্বিহি ফিল কলবি ফিল কালিমাতি ফিল আফকারি। রাসূলকে আপনি ভালোবাসেন, এটা প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে যে আপনি তার সুন্নাহটাকে আপনার জীবনে বাস্তবায়িত করলেন, জীবিত করলেন, এবং এই আপনার অন্তর রাসূলের সুন্নাহটা আপনার কথাবার্তায়, আপনার চিন্তা চেতনায়, আপনার চাল চলনে, আপনার শিক্ষা দীক্ষায়, আপনার আদর্শে, আপনার পলিসিতে সব জায়গায় রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে। এটাই হচ্ছে মূলত রাসূলকে আপনি ভালোবাসছেন। লাকা ইয়া রাসূলুল্লাহি ফি আ'মাকিনা কিমামুন মিনাল ইজলালি ওয়াল ইকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমাদের অন্তরে বিশাল গভীর এবং সুউচ্চ ভালোবাসা রয়েছে। আহাদুন আলাইনা আন নাসুনা উকুলানা আন ওয়াহমি মুবতাদিইন ওয়া যন্নি মুমতারি। ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি আমাদের মনের গহীনে আপনার ভালোবাসা আছে, এবং আপনার ভালোবাসা রক্ষা করার জন্য আপনার সাথে আমরা চুক্তিবদ্ধ হলাম যে আমরা কোনো বেদাতকে আশ্রয় দেব না, এবং আমরা কোন সন্দেহবাদীর ধারণাটাকে আমাদের জীবনে আমরা লালন করব না। এবং আল্লামতানা মা'নাল ওয়ালা'i লিরাব্বিনা ওয়াস সাবরি ইনদা তাযাহুমিল আখতারি। আপনি আমাদেরকে শিখিয়েছেন যে আল ওয়ালা আল বারা বলতে কি বোঝায়, যে কেবল মানুষের সাথে সম্পর্ক হবে আপনার এবং আপনার রবে, মানে আল্লাহর এবং আল্লাহর রাসূলের কারণে, আপনার কারণে এবং আল্লাহর কারণে মানুষের সাথে সম্পর্ক হবে, অথবা সম্পর্ক নষ্ট হবে। অতএব মানুষের সাথে সম্পর্কের মূল ভিত্তি কি? মূল ভিত্তি হচ্ছে আপনি এবং আপনি এবং আল্লাহ, এই দুজন, এবং আল্লাহ এবং আপনি, এই দুজনেই আমাদের সম্পর্কের ভিত্তি। হয় তারা যদি আপনাকে ভালোবাসে এবং আল্লাহকে ভালোবাসে, তাহলে তারা আমাদের বন্ধু। তারা যদি আপনাকে এবং আল্লাহকে তারা প্রত্যাখ্যান করে, তাহলে তারা আমাদের শত্রু। ব্যাস, আর কোনো কথা নেই। আমাদের মূল মাপকাঠি এতটুকুই। এবং তিনি বললেন ওয়ারাসামতা লিত-তাওহীদি আকমালা সূরাতিন নাফাদাত আনিল আযহানি কুল্লা গুবারি। আপনি তাওহীদের এমন ধারণা আমাদের অন্তরে তৈরি করে দিয়েছেন যে আমাদের সামান্যতম ধুলাবালির মতো পরিমাণ পর্যন্ত সন্দেহ আমাদের অন্তরে নাই। আমরা এখন বুঝতে পারি কোনটা তাওহীদ এবং কোনটা সিফাত। আমরা এটা বুঝতে পারি কোনটা তাওহীদ এবং কোনটা শিরক, কোনটা ঈমান এবং কোনটা কুফর, কোনটা সুন্নাহ এবং কোনটা বিদআত, এটা আমরা বুঝতে পারি। এটা আমাদের কাছে স্পষ্ট। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে, অথবা তার সম্পর্কে যদি আপনি ভালোবাসার কথা বলতে চান, তাকে আপনি ভালোবাসেন, তাহলে কিভাবে আপনি প্রমাণ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি সত্যিকার অর্থে ভালোবাসেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কেন পাঠিয়েছেন এই দুনিয়াতে? তিনি পাঠিয়েছেন তাকে এক নম্বরে মানুষের জন্য সাক্ষী হিসেবে। সাক্ষী মানে কি বলেন তো? সাক্ষী মানে হচ্ছে আপনি আপনার কাজটা কিভাবে করবেন, তিনি আপনাকে স্ট্যান্ডার্ড দেখিয়ে দেবেন। তিনি আপনাকে কি দেখাবেন? স্ট্যান্ডার্ড। যেমন আপনি চুল কেমনে রাখবেন। মান লাম ইয়াখুয মিন শারিবিহি ফালাইসা মিন্না। কেউ যদি মুছ না কাটে সে আমার উম্মতি না, একটা কথা বলে দিলাম। তার মানে হচ্ছে যে দাড়ি কাটে সে আমার উম্মাহ না। একটা এক্সাম্পল বললাম, রাসূলুল্লাহ বলেছেন আফুল লিহা। এগুলো তো তার কথা, এটা হলো মানে একটা কথা বললাম। আপনি দাড়ি কতটুকু রাখবেন তাও তিনি বলে দিচ্ছেন, মুছ কতটুকু রাখবেন তাও তিনি বলে দিচ্ছেন, চুল কতটুকু রাখবেন তাও কি তিনি আমাদের জন্য আদর্শ। আপনি তাকে দেখে দেখে বলবেন এইরকম ভাবে চুল রাখা লাগে, আপনি তাকে দেখে দেখে বলবেন এইরকম ভাবে জামা পরা লাগে, আপনি তাকে দেখে দেখে বলবেন এইরকম ভাবে কথা বলা লাগে। এইটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাহিদান, ইন্না আরসালনাকা শাহিদা। হোয়াট দ্য মিনিং অফ শাহিদ? শাহিদ মানে হচ্ছে এটা, সাক্ষী। এরকম তিনি দাঁড়ায় আছেন, তাকে দেখে 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 আপনি আপনার কাজগুলো করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা বিষয় জানার জন্য তারা 6 মাসের রাস্তা অতিক্রম করেছেন, একটা সম্পর্কে, একটা সুন্নাহ সম্পর্কে জানার জন্য। আর আপনি একটা সুন্নাহ না, 1000 সুন্নাহ জানার জন্য আপনার 100 টাকার বই যথেষ্ট। 6 মাস তো বহুত পরের কথা। 6 মাসে কত টাকা ইনকাম করে হিসাব করে দেখেন। আর কষ্টের, সফরের কষ্টের কথা নাই বললাম। তাহলে আমরা কতটুকু করছি? আমরা কি ওই কমিটমেন্টের 1000 ভাগের বা লক্ষ ভাগের 1 ভাগও তোমাদের মাঝে নাই? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ভালোবাসা বা এটার প্রমাণ আপনি কিভাবে দেবেন? প্রমাণ দেওয়ার তো কোনো সুযোগ নাই, কেবলমাত্র মুখের দাবি ছাড়া কোনো কিছু নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওয়া মুবাশশিরান, সুসংবাদ দাতা হিসেবে পাঠিয়েছেন, মোটিভেশনাল স্পিকার। এখন তো আমরা মোটিভেশনাল স্পিকারের পিছনে পিছনে ঘুরি। মোটিভেশনাল স্পিকার আমাদেরকে বলে আপনি দাঁত মাজতে পারেন, ওয়াও, আপনার তো একটা নোবেল প্রাইজ দেওয়া দরকার। কারণ ও ভাবছিল যে আমরা দাঁত মাজতে পারি না।
এবার আমাদেরকে দাঁত মাজানো শেখায়। মোটিভেশন স্পিকার দেখেন না, পই পই করে আপনি এই এই করবেন, এই সকল লোকের হচ্ছে মোটিভেশনাল স্পিকার। এমন মোটিভেশনাল স্পিকার এই ঘুমের বড়ি খায়া তারপরে ঘুমান লাগে, এমন মোটিভেশনাল স্পিকার যে ঘুমের বড়ি খেয়ে কি তার ঘুমান লাগে। এই হচ্ছে আমাদের মোটিভেশনাল স্পিকার। তার চেহারার দিকে তাকাইলে মনে হয় যে গাঁজা খেয়ে আসছে। এই লোক হলো মোটিভেশনাল স্পিকার। এরকম একটা জায়গা চারিদিকে তৈরি হচ্ছে। অথচ আল্লাহ বলছেন আমি মুবাশশিরান, আপনাকে মোটিভেশনাল হিসেবে পাঠাইছি, মোটিভেশন প্রদান করে। আল্লাহ সে মোটিভেশন কে বড় দেবে? তুমি যদি এই করো তোমাকে আমি জান্নাত দেব, এর চেয়ে বড় মোটিভেশন কি? আপনি এই করলে আপনারা 100 টাকা দেব, আর তিনি বলছেন আপনাকে জান্নাত দেবেন। আর মোটিভেশন কি চান? সাহাবায়ে কেরামরা মোটিভেশন কাকে বলে না খেয়ে তারা, আমরা তো রমাদানের দিবসগুলোতে কি অফিস হাফ হয়ে যায় না প্রায়? কারণ সবাই কি করবে, বাসায় এসে তারা ইফতার করবে। ভালো, আমি এতে খারাপ মনে করি না, বাসায় এসে ইফতার করবে, সব পণ্যের দাম বেড়ে যায় কারণ প্রচুর পরিমাণ খাইতে হবে। কাজ লোকেরা কমে আদায় রমজানে। আর সাহাবায়ে কেরাম রমজানে যুদ্ধ করছে, বদরের যুদ্ধ, ফাতে মাক্কা, আবার খাবার নাই, এর মধ্যে করে যুদ্ধ, রোজাদার, কিভাবে সম্ভব? হাউ কাম? এবং অধিকাংশই তারা কি ছিলেন? দুর্বল ছিলেন। তারা এরকম না যে তারা খুবই শক্তিশালী শরীরের অধিকারী, এরকম কোনো কিছুই ছিলেন না। ওয়াবাশশিরাহু ওয়া নাযীরা, আবার তিনি সতর্ক করতেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন তিনি আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন, আমাদের জন্য তিনি কাঁদেন, আমাদের ব্যথায় তিনি ব্যথুর হন, এবং তিনি আমাদের কল্যাণে সদা উদ্গ্রীব থাকেন। আজিজুন আলাইহি মা আনিতুম, আমাদের সামান্যতম কোনো কষ্ট হবে এটা শুনে কি, এটা চিন্তা করে তিনি কাঁদেন। কষ্ট তো বহুত পরের কথা, কষ্ট হবে ভেবেই তিনি আমাদের জন্য কাঁদেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে এই কথা বা এই ইনফরমেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কষ্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে অ্যাড্রেস করেছেন দেখেন তো। রাসূলের কষ্টকে আপনি জানেন যে যখন তিনি মক্কায় দিন প্রচার করতে পারলেন না, তিনি তায়েফে গেলেন, তায়েফের লোকেরা তাকে রক্তাক্ত করলো। এর মধ্যে তার কি স্ত্রী মারা গেছে এবং তার চাচা মারা গেছে, এর মধ্যে হয়েছে রক্তাক্ত। মক্কায় তিনি ইসলাম প্রচার করতে পারছেন না। আল্লাহ বললেন ঠিক আছে, মানুষের কাছে আর আপনার থাকার দরকার না, আমি আপনার নিয়ে আসলাম, আসেন আমার কাছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনি এলাকা একবার চিন্তা করেন, মেক এ কম্পারিজন, ছোট কম্পারিজন, ওয়ালিল্লাহিল মাসালুল আলা। আপনার উপর এলাকার লোকেরা খুবই নির্যাতন করলো, এরপরে বাংলাদেশের প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট বা প্রধান উপদেষ্টা আপনার জন্য বিশাল গাড়ির বহর পাঠিয়ে দিল, এসএসএফ সহ, যে ওনাকে নিয়ে আসো, ওনার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই। অবস্থাটা কেমন হইতে পারে? এলাকার লোকেরা দুর্বল মনে করে আপনার রক্তাক্ত করেছে, এর মধ্যে বিশাল বাহিনী এসে, পৃথিবীর সবচেয়ে দামি বাহনটি এসে আপনাকে এখান থেকে নিয়ে যাচ্ছে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। কেমন হতে পারে? আল্লাহ রাসূলের জন্য ওই আয়োজনে তো কোনো তুলনাই নাই। এরকম আয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের জন্য তিনি করেছেন। আসরা বিকাল্লাহু লাইলান ইয মালাইকুহু ওয়ার রাসূল ফিল মাসজিদিল আকসা আলা কদমি। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নেবেন, এই জন্য রিসিপশন দেওয়ার জন্য মসজিদে আকসাতে সকল নবীদেরকে আল্লাহ তাআলা একত্রিত করছেন, এখানে থাকেন, আমার রাসূলের রিসিপশন দেওয়া লাগবে। এবং তার নেতৃত্বে তারা সকলে নামাজ আদায় করে। নামাজ আদায় করার পর এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে, মেরাজের মাধ্যমে তিনি কোথায় যান? মেরাজ মানে সিঁড়ির মাধ্যমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাক্ষাতে তিনি যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে প্রায় কথা বলেছেন। তার চোখ নিয়ে কথা বলেছেন, তার হাত নিয়ে কথা বলেছেন, তার পা নিয়ে কথা বলেছেন, তার এমনকি তার জীবন নিয়েও কথা বলেছেন, তার জীবন নিয়েও কথা বলেছেন, তার মুখ নিয়ে কথা বলেছেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, মানে এরকম কারোর জন্য ঘটে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নিয়ে কথা বলেছেন, যে আপনি এরকম, আপনার চোখ ওইদিকে আপনি ইয়ে করবেন না, অথবা আপনি উপরের দিকে তাকাইতেছেন, এটা আমি ভালো করে দেখছি, ইত্তকার সব কথা। এমনকি তার শরীরের, এমনকি তার জীবন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মর্যাদাবান কোনো কিছুকে তৈরি করেন নাই। সবচেয়ে বেশি মর্যাদাবান কে? আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে মর্যাদাবান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রথম ব্যক্তি যিনি কিয়ামতে কবর থেকে উত্থিত হবেন। ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাসউইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা, মানে আল্লাহ সুবহানাহু বলেছেন যে যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিন সবাই কিন্তু তারা কবর থেকে উত্থিত হবে। সর্বপ্রথম কবর থেকে উত্থিত হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে কেউ কবর থেকে উঠতে পারবে না, তিনি কবর থেকে উঠবেন। মনে হচ্ছে যেন তিনি টেনশনে আছেন যে
হাসরের ময়দান হবে, আমার উম্মার বিচার হবে, কি হবে না হবে আমি আগে যে এখানে দাঁড়িয়ে থাকি, কি হবে না হবে এটা আই উইল ট্যাকল ইট, আমি দেখবো, আমি কথা বলবো আমার রবের সামনে, আমি সেজদায় লুটিয়ে পড়বো আরশে আজিমে। মানে এইটা তার টেনশন, এজ ইফ এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম সুপারিশ করবেন, এমনকি সকল মানুষের জন্য। লোকেরা দৌড়ে যাবে আদমের কাছে, আপনারা জানেন তারা দৌড়ে যাবে কার কাছে? তারা দৌড়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তারা দৌড়ে যাবে মুসা আলাইহিস সালামের কাছে, তারা দৌড়ে যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এরকম তারা বিভিন্ন জায়গায় দৌড়ে যাবে, কিন্তু কোথাও কারো পক্ষ থেকে তারা কোনো সাড়া পাবে না। প্রত্যেকে বলবেন যে না না আজকে আমি কোনো কথা বলতে পারবো না। সর্বশেষে তারা যাবেন কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বলবেন ইয়া মুহাম্মদ আপনি একটু আল্লাহকে বলেন তাড়াতাড়ি বিচার শুরু করতে। কারণ হাসরের ময়দানটা কত বছরের? 50,000 বছরের। 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমাদের হিসাব অনুসারে 50,000। চিন্তা করেন তো 50,000 বছর দাঁড়িয়ে আছেন আপনি হাসরের ময়দানে, চিন্তা করা যায়? এই যে একটা বিশাল বিস্তৃত একটা সময়, এই সময়ে লোকেরা যখন পেরেশান হয়ে যাবে তারা দৌড়ে যাবে রাসূলের কাছে, আপনি আল্লাহকে বলেন বিচার শুরু করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন আল্লাহ বিচার শুরু করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু করবেন। একদল লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জান্নাতের দরজায় একটা চিত্রটা একটা খেয়াল করেন, জান্নাতের দরজায় এতক্ষণ বিচার করে নাই, তিনি সেজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ বলেন কি হয়েছে, মাথা তোলেন, কি হলো, সমস্যা কি? বলে আপনি এখন তো বিচার নিকাশ শুরু করেন। আচ্ছা ঠিক আছে শুরু করলাম, যান। এরপরে একদল লোক জান্নাতে চলে যাচ্ছে, তারা দৌড়ে এসে বললো জান্নাতের দরজাতে খোলে নাই। বলে ঠিক আছে দাঁড়াও দাঁড়াও আমি আসতেছি। দৌড়ে আবার ওখানে গিয়ে বলেন এই দরজা খুঁজো। আপনি কে? আমি মোহাম্মদ। ও আপনি, আমাদেরকে বলা হয়েছে আপনি না আসলে যেন দরজা না খুলি। আচ্ছা ঠিক আছে দরজা খুললাম। ঠিক আছে লোকজনকে যেতে দাও না, আপনি আগে ঢুকতে হবে, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি যদি আগে জান্নাতে প্রবেশ না করেন তাহলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। উনি আগে জান্নাতে ঢুকলেন, ঢুকার পরে এবার পারমিশন দেওয়া হলো, এবার লোকেরা ঢুকবে। হঠাৎ করে সংবাদ আসলো যে এখন কি হয়েছে, লোকেরা তারা কিছু লোক তারা জাহান্নামে চলে যাচ্ছে, অতএব তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশ করতে হবে। তিনি বলেছেন শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য আমি কি করব? তাদের জন্য আমি সুপারিশ করব। এখন মানে লোকেরা জাহান্নামে যাচ্ছে, একদল লোক জাহান্নামে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা, মুহাম্মদ কি হয়েছে, আপনি মাথা তোলেন, আমার কাছে বরের কি চাই, আপনি কি চান আমি আপনাকে তাই দেব। ইয়া রাসূল ইয়া আল্লাহ, আর উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। বলে আচ্ছা ঠিক আছে আমারও আপনার উম্মতের অমুকের অমুকের জাহান্নাম থেকে বের করেন, ওদেরকে জাহান্নামে নেওয়া লাগবে না, ওদেরকে নিয়ে আসেন। এরপর আবার সিজদায় লুটিয়ে পড়েন, আবার সিজদায় লুটিয়ে পড়েন, আবার সিজদায় লুটিয়ে পড়েন, আবার সিজদায় লুটিয়ে পড়েন, আবার সিজদায় লুটিয়ে পড়েন। সর্বশেষে আল্লাহ তাআলা বলবেন আচ্ছা ঠিক আছে, আপনার উম্মতের মধ্যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে বলছে এদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে, যান নিয়ে আসেন। মন থেকে বলতে হবে, ইখলাসের সাথে বুঝে শুনে এটা বলতে হবে। এইরকম মর্যাদা আল্লাহ সুবহানাহু, এগুলো সব সহিহ হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস এগুলো শাফাআতের ব্যাপারে এরকম সুপারিশ। আরেক দল লোক তারা কি পানিতে প্রচন্ড তৃষ্ণার্ত, তিনি দৌড়ে যাবেন পানি পান করানোর জন্য, এবং তিনি পানি দিচ্ছেন। হঠাৎ করে একদল লোক আসবে, তিনি তাদেরকে পানি দিতে চাইবেন, ফেরেশতারা এসে মধ্যখানে বাদ দেবেন, এদেরকে দেওয়া যাবে না। বলেন কেন? আমার উম্মত। বলেন আপনি তো জানেন না আপনার পরে ওরা কি করেছে, ওরা আপনার সুন্নাহকে, আপনার দ্বীনকে, আপনার শরিয়াকে ওরা পরিবর্তন করে দিয়েছে। বলে তাই নাকি? হ্যাঁ ঠিক আছে যাও তোমরা যাও, সুহকান লিমান বাদদালা দীনি গায়রি বাদি, আমার পরে আমার দ্বীনকে যারা পরিবর্তন করেছে এরা সরে যাও, আমি তোমাদের পানি দিতে পারবো না। দৌড়াদৌড়ি দেখতেছেন, এখানে দৌড়ায় ওখানে দৌড়ায়, এইটা সেটা সবকিছু তিনি একমাত্র সেই দিন মহানায়ক, সব তার। আর অন্য সকল নবীরা তারা কি? তারা ভীত, আতঙ্কিত, আশঙ্কিত যে কি হবে, উম্মতের কথা তো বহুত পরের কথা, তারা নিজেরাই আতঙ্কিত অবস্থায় আছেন। এই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এরকম একটি মর্যাদা তিনি কিয়ামতে তাকে প্রদান করেছেন। তিনি বলতে ভালোবাসতেন আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং আমি আল্লাহর রাসূল। সর্বপ্রথম তিনি তার নিজকে আল্লাহর বান্দা বলে তিনি ঘোষণা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলদেরকে যত মুজিজা দিয়েছেন, সকল মুজিজা বহু গুণে বহু শক্তিশালী ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সকল নবীর, কোন নবীর এমন কোন মুজিজা নাই যে মুজিজা রাসূলকে আল্লাহ তাআলা দেন নাই, কিন্তু রাসূলকে যে মুজিজা দিয়েছেন এই মুজিজা আল্লাহ তাআলা সকল নবীকে দেন নাই। যেমন কোরআন, অন্য সকল নবীর শরীয়তটা কিছুদিনের জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কতদিনের জন্য? কিয়ামত পর্যন্ত। এর কোনো লয় নাই, এর কোনো ক্ষয় নাই, কিয়ামত পর্যন্ত এটি অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা এই রাসূলের ব্যাপারে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি সর্বোত্তম চরিত্রের উপর আমি প্রতিষ্ঠিত রেখেছি। তার নিজেরই বক্তব্য যে আমার রব আমাকে এমন শিক্ষা দিয়েছেন যেই শিক্ষাটি মানে এত চমৎকার, আদাবানি রব্বি ফাহসানা তা'দিবি, আমার রব আমাকে এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা এর কোনো তুলনা নাই। তিনি আমাকে শিক্ষা দিয়েছেন, তিনি আমার শিক্ষক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন। এবং এটা তো তার সৌন্দর্যের, তার শারীরিক সৌন্দর্যের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন যে তার শারীরিক, আপনারা যদি শামাইলে তিরমিজি পড়েন তাহলে দেখবেন যে রাসূলের শারীরিক সৌন্দর্যের ব্যাপারে কি বর্ণনা দেওয়া আছে। এমন কোন ইস্যু নাই তার চুলগুলো কেমন ছিল, তার দাড়ি কেমন ছিল, তার চোখ কেমন ছিল, তার নাকটা কতটুকু ছিল, তার চোখের মধ্যখানে যে তার মানে এগুলো কি বলে ব্রু কেমন ছিল, আইব্রু কেমন ছিল, ধনুকের মতো সাহাবায়ে কেরাম বলছেন। এবং তার আইল্যাশ গুলো, যে চোখের ইয়েগুলো, পাপড়িগুলো এত লম্বা লম্বা ছিল, বলে ঘন লম্বা কালো ছিল। তার চোখের, আমাদের চোখ কালো এবং সাদা, বলছে না তার চোখের কালো সাদা ছিল, একটু লাল আভা ছিল তার। এবং তার চেহারার রংটা কেমন ছিল, তিনি সাইজ কতটুকু ছিলেন, তিনি হাঁটতেন কিভাবে, বলেন তিনি হাসতেন কিভাবে, তিনি যখন কথা বলতেন কিভাবে বলতেন। এমন কোন জিনিস নাই যে জিনিসকে মনে হচ্ছে যেন কয়েক লক্ষ ক্যামেরা এরকম ধরে রেখেছে তাকে, ওই সব ক্যামেরা রেকর্ড করতেছে কি করছেন তিনি। এবং এভরিথিং ইজ রেকর্ডেড। এখন তো এক ক্যামেরা দিয়ে তো সব রেকর্ড করা যায় না, বহু ক্যামেরা, যেমন যারা দেখবেন যে যারা আপনার বড় কোন প্রোগ্রাম করে, এখানে 10, 15, 20, 25, 30টা ক্যামেরা থাকে, মনে হচ্ছে কয়েক হাজার ক্যামেরা রাসূলকে ফোকাস করে রেখেছে, তিনি কি করছেন সব এগুলো রেকর্ড করে রাখা হয়েছে। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেকানিজম ছাড়া সম্ভব না। এই যুগেই তো আপনি বলেন তো, গত 50 বছরে বাংলাদেশে যারা খুব বিখ্যাত লোক এসেছে, তাদের জীবনী একটু বলেন তো, তার দাড়ি কেমন ছিল। এমনকি সাহাবায়ে কেরামরা তার মৃত্যুর সময় দাড়ি কয়টা পেকেছে, এটাও কয়টা সংখ্যা পর্যন্ত বলে দিয়েছেন, এতগুলো দাড়ি পাকছে। এইটা কেবল মাত্র তার জন্য প্রযোজ্য, আর পৃথিবীর কারোর জন্য প্রযোজ্য, পৃথিবীর কারোর জন্য প্রযোজ্য, কোন নবীর জন্য এটা প্রযোজ্য, কিন্তু তার জন্য এটা প্রযোজ্য। আল্লাহ তাআলা তার জন্য এমন করে দিয়েছেন। তিনি কোন জায়গায় থেমেছেন পর্যন্ত, কোথায় গিয়ে পেশাব করছেন, এটাও সাহাবায়ে কেরামরা জানেন, এবং ওইটাও রেকর্ডেড। কোথায় পেশাব করতে তিনি বসেছেন, ওই জায়গাটা পর্যন্ত ডিমার্কেটেড। 1500 বছর আগে, আমরা কিন্তু এখনকার কথা বলি না, 1500 বছর আগে। এখন এত প্রযুক্তি, তারপরও ডকুমেন্ট নাই, ডকুমেন্ট নষ্ট হয়ে যায়। তাহলে ওই ডকুমেন্ট কিভাবে রেখেছে? আপনি মানবতার ইতিহাসে এরকম একটা নজির দেখাতে পারবেন না যে কারো কথাগুলো তিনি কি বলছেন, এইটা কালেকশন করার জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি কি হয়েছে, জ্ঞানের আন্দোলন হয়েছে। আপনারা তো বুঝেন এটা, হাদিস কালেকশন, হাদিস সংকলন। এর জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি কাজ করেছেন, ইমাম বুখারীদের আগে আপনি ইমাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা বলেন, অথবা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কথা বলেন, অথবা আনাস ইবনে মালিকদের কথা বলেন, অথবা আব্দুল্লাহ ইবনে উমরের কথা বলেন, অথবা তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা বলেন, এমন কোন দিক নাই তিনি কি বলেছেন, তিনি কি অনুমোদন করেছেন, তিনি কি খেয়েছেন, তিনি কি চিকিৎসা গ্রহণ করেছেন, তিনি কি জামা কাপড় পরেছেন, সবকিছু বলা। তিনি কখন কি করতেন না করতেন সবকিছু জানা। মানব ইতিহাসে এইরকম ভাইব্রেশন কেউ কোনোদিন তৈরি করতে পারেনি মানব ইতিহাসে, সবকিছু রেকর্ডেড। এবং মানব ইতিহাসে একজন মানুষের বিরুদ্ধে বুদ্ধিমান, জ্ঞানী, প্রজ্ঞাবান মানুষ তার বিরুদ্ধে কথা বলেছে এরকম কোন রেকর্ড নেই। যারা বলেছে এরা কেবল হিংসা এবং বিদ্বেষের মুখোমুখি হয়ে, যেমন গরুর মুখ যারা খায়, এরকম কিছু লোক কথা বলে তার বিরুদ্ধে। তাদের খাবারই কি গরুর পেশা, আর তারা এত সভ্য যে তারা উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে, এবং এটাই বলে কি তাদের, এরা আবার ধর্ম যাজক। বুঝেন নাই? যারা এখন কথা বলেছে যে সর্বশেষ মুম্বাইতে, এদের তো অধিকাংশ উলঙ্গ হয়ে থাকে, প্যান্টও পরে না, হাফ প্যান্টও পরে না। এবং দেখবেন তাদের ধর্ম গুরুদের বিভিন্ন জায়গায়, আপনারা মানে সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে এই সকল ছবি আপনারা দেখবেন, যেগুলো বিভিন্ন জায়গায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, এগুলো উলঙ্গ। তো উলঙ্গ তো পাগলও থাকে না, এটা তো পাগলের চেয়েও খারাপ। এইরকম লোক ছাড়া আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ কোনোদিন কোনো কথা বলে না, বলার কোনো সাহসও পায় নাই। কারণ এতটুকু বিবেক বুদ্ধি যদি থাকে, তাহলে তিনি বলবেন কি? তার গোটা জীবনটা একটা কি স্বচ্ছ আয়নার মতো, গ্লাসের মতো, অথবা ওপেন বুকের মতো, স্পষ্ট বই, আপনি খুললেই এখানে পেয়ে যাবেন সবকিছু, অস্পষ্ট কোনো কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটি অবস্থা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন আমাদের প্রবলেম হলো কি, এইরকম একজন নবী পাওয়ার পরেও আমরা কেন এতটা চারিদিকে আমরা কেন মার খাই? কারণ হচ্ছে 4টি। তিনি নিজেই বলেছেন, যখন তোমরা সুদ ঘুষের ব্যবসা করবে, যখন তোমরা গরুর লেজ ধরে থাকবা, অর্থাৎ তোমাদের ফার্ম, ফ্যাক্টরি এগুলো ছাড়া কোনো কাজ নাই, ওয়ারাদিতুম বিজ্জারঈ, এবং তোমরা কেবলমাত্র কি এগ্রিকালচারাল প্রোডাকশন কেবল উৎপাদন করবা, খাইবা দাইবা, ঘুমাবা, ফুর্তি করবা, আর তোমরা ওয়াতারাকতুমুল জিহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করাটাকে তোমরা যদি ছেড়ে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর এমন লাঞ্ছনা অপমান চাপিয়ে দেবেন, যেই লাঞ্ছনা অপমান তোমাদের থেকে কোনোদিনই সরবে না, যতক্ষণ না তোমরা আবার আল্লাহ শরীয়তের দিকে চলে আসো। শরীয়ত পালন করো, তাহলে দেখবা আল্লাহ তাআলা তোমাদেরকে ভরপুর করে দেবেন সম্মান, মর্যাদা, বারাকা ইত্যাদি দিয়ে।
অতএব শরীয়তের কাছে ফিরে আসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি বারবার বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, এমনকি শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধে, মুসলিম নারীদের বিরুদ্ধে কেউ কোনোদিন কথা বলে কোনোদিন পার পেয়ে যায় না, কোনোদিন পার পেয়ে যায় না। মুতাসিম বিল্লাহ আপনারা জানেন, যদিও মুতাসিম বিল্লাহর ইস্যু অনেক, তার ব্যাপারে আমাদের অনেক অভিযোগ আছে বটে, কিন্তু যখন সে শুনলো যে একজন মুসলিম নারীর উপর একজন অমুসলিম অন্যায় করেছে, তখন তিনি বলেছেন আমার মুসলিম নারীর উপর অন্যায় করেছে, তার এত বড় স্পর্ধা, ওর সাম্রাজ্য ধ্বংস করে দেওয়া হবে, বাহিনী প্রস্তুত করো। তিনি বলেন বাহিনী যাবে না, বাহিনীর নেতৃত্ব আমি প্রদান করব, সম্রাট নিজের নেতৃত্ব প্রদান, আমি যাব। কারণ মুসলিম নারীর দিকে চোখ তুলে তাকায় এত বড় স্পর্ধা কার? তার স্পর্ধা ইয়ে করে দেবে। খলিফা হারুনুর রশিদ যখন শোনা গেল যে মুসলিম নারীর বিরুদ্ধে কেউ একজন কোন একজন মুসলিম নারীকে কিডন্যাপ করেছে, এতটুকু তার কাছে সংবাদ এসেছে, তিনি বললেন রোমান সম্রাট করেছে, বলে দাও আল খাবরু মা তারা মা লা মা তাসমাউ ইয়া কালবা রোম, হে রোমান কুকুর, তোমাকে বলে দিলাম তুমি মুসলিম নারীর কে কিডন্যাপ করার যে দুঃসাহস দেখিয়েছো, তোমার রাজত্ব ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এবং তাই করা হলো, রাজত্ব ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শুধু ঘটনা ঘটছে একটাই, বুঝতে পারেন নাই? হত্যা করে তো কিডন্যাপ করছে, এতটুকু সংবাদ এসেছে তার কাছে। কিন্তু আমাদের আজকে কি হয়েছে? আজকে আমরা মৃত প্রায় হাজার লক্ষ কোটি না শত কোটি মুসলমান, কিন্তু চারিদিকে আমাদেরকে গরু বিক্রেতারা আমাদের রাসূলকে নিয়ে কথা বলে, যারা গরু বেচা খায় অথবা গরুর পেশাব খায় অথবা গরুর পায়খানা দিয়ে তারা পবিত্রতা অর্জন করে, বুঝেন নাই? অথবা যে সকল ব্যক্তিরা তারা গরু না বেচলে তাদের সংসার চলে না, এরকম বেচতে দেখেন না, আমাদের লোকরা যায় না দেখে তাদের ব্যবসা বাণিজ্য প্রায় ধস নামছে। আমাদের লোকেরা যদি তাদের দেশে না যায় তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। প্রায় ক্যালকাটা প্রায় 80% দোকান বন্ধ এখন, প্রায় হোটেলগুলো চলে না, ওইখানে মাছই পড়ে, কারণ ওরা তো মাছ কিনে এক পিস কইরা। আপনার বাসায় লোক আছে কয়জন? 5 জন, তাহলে 5 টুকরা মাংস দাও, সে 5 কেজিও কিনতে চেনে, সে জানেও না যে 5 কেজি কিনতে হয়। ওদের ইকোনমি বাঁচিয়ে রাখছিলাম আমরা অনেকেই, এখন তারাই আমাদের রাসূলের। তাহলে এটা একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের একটা পার্ট হতে পারে, অংশ হতে পারে, এই জন্য আমাদেরকে বুঝতে হবে। কিন্তু আমরা যেটা বলছিলাম যে আপনি আসলে করবেন কি বা আমাদের করণীয় কি, এটি এই জায়গাটাতে আমি একটু ধীরে ধীরে ওই জায়গাটাতে আমি আসতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নিয়ে কথা বলার স্পর্ধা, এটি কেউ যদি প্রদর্শন করে তাহলে ওই রাজত্বকে আল্লাহ টুকরো 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 করে দেন, ছিন্ন বিচ্ছিন্ন করে দেন। ম্যাক্রন দেখেন আপনার কিছুদিন আগে, ম্যাক্রনের ডিম, মানে ওরই লোকেরা ওর জুতা পিটা করছে, ওর মুখে ডিম ছুঁড়ে মারছে, এবং ওর পরিস্থিতি দেখেন না কি হয়েছে। কারণ আল্লাহ রাসূলের ও করে নাই, কিন্তু সে এটাকে অনুমোদন করছে, এটুকু তার দেশে হয়েছে, এ অনুমোদন করেছে। আর ওই যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধে আপনার ইয়ে করেছিল, ওই যে ডেনমার্কে সিনেমা বানাইছিল, ওই ব্যক্তি কিন্তু পরবর্তীতে মুসলিম হয়ে বলেছে, বাইতুল্লাহ চারপাশে তাওয়াফ রত অবস্থায় সে শপথ করে বলেছে রাসূলের বিরুদ্ধে আমি একটা সিনেমা বানাইছিলাম, ইনোসেন্স। এখন থেকে আমার জীবনের ব্রত হলো আল্লাহর রাসূলের সম্মান মর্যাদাকে কিভাবে মানব জাতির কাছে উপস্থাপন করা যায়, এই কাজটা করে বেড়ানো। আল্লাহ তাআলা তাকে টার্নিং করে দিয়েছেন, তার মর্যাদা তওবা করেছে, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আদারওয়াইজ অন্যদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে তারই আপনার আবু লাহাবের, তার চাচাতো ভাই, তার চাচা আবু লাহাবের এক ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মানে মিথ্যাচার করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র বলেছে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবা মিন কিলাবি, আল্লাহ তোমার একটা কুকুরের উপর লেলিয়ে দাও। যখন আবু লাহাব শুনছে যে তার ছেলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বদদুয়া করেছে, ও বলছে এই ছেলের তো আর বাঁচানো যাবে না, এর তো আর বাঁচানো যাবে না, আবু লাহাব বাঁচানো যাবে না। সব সময় তার মানে ইয়ের মধ্যে, নজরদারির মধ্যে রাখে, যেন কোনোদিন তার কোনো বিপদ না হয়। একবার সিরিয়াতে যাচ্ছে একটা ব্যবসায়ী দল, ওই সিরিয়াতে পাঠাইলো তাকে, যাও তুমি একটু ব্যবসা বাণিজ্য করে আসো, কিন্তু ওই দলের সবাইকে বলে রাখছে আমার ছেলের উপর কিন্তু অভিশাপ আছে, একটু তোমরা দেখে রাখো। সিরিয়ার কাছাকাছি গিয়েছে, তারা রাত হয়েছে, সেখানে তারা একটু ঘুমাবে, সবাই চারিদিকে একেবারে তার জন্য পাহারাদারের মতো করে শুয়ে আছে, তাকে মধ্যখানে শোয়াইছে, এর মধ্যে আবার বস্তা বস্তা ইত্যাদি দিয়ে তাকে আপনার মানে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেন কোনো বিপদ যেন না হয়। রাতের বেলা হঠাৎ করে কোন একটা কুকুর নেকড়ে বাগ করতে গিয়ে আসছে, জানি না, নেকড়ে বাগ কেবল সুখ মানে ওর শরীর শুকছে, শরীর শুকে শুকে কারো শরীরে আঘাত করে নাই, ওই সুখ ওই যে বস্তার পেছনে লুকিয়ে একটা লোক শুয়ে আছে, তার ওইখানে গিয়ে শুকে দেখলো এই তো সেই লোক যার বিরুদ্ধে রাসূল কি করেছিল, বদদুয়া করেছিল, এবং তাকে শুকে ওইখানে তাকে খণ্ডিত বিখণ্ডিত করে ফেলেছে। এটা রাসূলের যুগে এক কুলাঙ্গার, খ্রিস্টান কুলাঙ্গার রাসূল ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করেছিল, ওকে কবর দেয়, পরের দিন দেখা যায় কি কবর থেকে লাশ উঠে রাস্তায় পড়ে আছে।
লোকেরা মনে করছে সে যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করেছে, তার বিরুদ্ধে কুৎসা করেছে, সে কারণে হতে পারে মুসলমানরা তার এই কাজটা করছে। অতএব তারা লাশটা আবার কি কবরস্থ করে দিয়ে তারা আবার চলে আসলো, ভালো করে কবর টবর দিয়ে আসলো। পরের দিন দেখা যায় আবার কি ওইখানে লাশ পড়া, এরপরের দিন আবার তারা এটা করেছে, এরপরের দিন আবার লাশ পড়ে, কয়েকদিন এরকম করার পরে দেখলো যে না, এই লাশ তো কবরে রাখা যাচ্ছে না, কবর পর্যন্ত তারে ধারণ করে না, মাটি তাকে ধারণ করতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যখন তাকে রক্তাক্ত করেছিল তায়েফবাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে পাহাড়ে ফেরেশতাকে পাঠিয়ে দিলেন জিবরিলের সাথে। জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ে ফেরেশতা এসেছেন এবং ফেরেশতা আপনার কাছে অনুমতি চান, আপনি যদি বলেন তাইলে এই পাহাড়গুলো ওদের উপর কি ফেলে দিয়ে ওদেরকে ধ্বংস করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা লাম উবআস লাআনা ওয়া ইন্নামা বুইসতু রাহমা, আমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংসকারী হিসেবে পাঠান নাই, আমাকে তিনি রহমত হিসেবে পাঠিয়েছেন। লোকেরা এসে বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, লোকেরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাল মুশরিকিন, মুশরিকদের বিরুদ্ধে একটু বদদোয়া করেন না, আপনি বদদোয়া করলেই তো যথেষ্ট, আর কিছু লাগে না। রাসূলুল্লাহ বলেন, আমি কি বদদোয়া করার জন্য আসছি নাকি দুনিয়াতে? আমি তো আল্লাহর পথ দেখানোর জন্য মানুষকে এসেছি, বরং আমি রাহমাতুম মুহদাত, আমি রহমত বিতরণ করার জন্য, হেদায়েত বিতরণ করার জন্য এসেছি, আমি তো অন্য কোনো কারণে আসি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, পাখিগুলো পর্যন্ত তার কাছে অভিযোগ করতো। আপনি জানেন, এক যুদ্ধে তিনি যাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, হঠাৎ করে একটা বড় পাখি মানে কেবল চিৎকার করছে এবং ঝাপটাচ্ছে, ডানা ঝাপটাচ্ছে। রাসূল বলেন, এই পাখি তো বলছে এই পাখির ছানা যেন কেউ নিয়ে এসছো, তোমরা কি এরকম কেউ করছো নাকি? একজন বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলে ও তো অভিযোগ দিচ্ছে তুমি তার ছানা নিয়ে এসছো, যাও তার ছানা ফিরিয়ে দিয়ে আসো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুদ্দুহা রাহমাতান বিহা ওয়া লাহা, এগুলো ফিরিয়ে দাও এই মায়ের প্রতি অনুগ্রহ করে, বাচ্চাগুলোর প্রতি অনুগ্রহ করে। তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন একটা উট কান্না করছে, উটের চোখ থেকে পানি পড়ছে। আপনারা দেখবেন যে বিভিন্ন কখনো গরুর থেকে চোখ থেকে পানি পড়ে দেখবেন। রাসূল বললেন, এই উটের মালিককে খবর দাও। মালিক আসলো, বলে যে এই উট আমার কাছে অভিযোগ করেছে, উটের উপরে তুমি ওর সামর্থ্যের বাইরে বোঝা চাপিয়ে দিয়েছো, অতএব এটা বোঝা কমাও, এত বোঝাও নিতে পারে না। একটা প্রাণী পর্যন্ত তার কাছে অভিযোগ, তার কথা বলে। সাহাবায়ে কেরামরা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতেন তখন তার সামনের খাবারগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে উঠতো। পাথর, নুড়ি পাথর, তিনি যখন পাহাড়ে উঠেন, উহুদ পাহাড়ে পৃথিবীতে একজনই মাত্র মানুষ যিনি দাবি করতে পেরেছেন যে মানুষের বাইরেও, প্রাণীকুল এমনকি প্রাণীর বাইরেও জড় পদার্থগুলো পর্যন্ত তাকে ভালোবাসে। হাদা উহুদুন হাদা জাবালু উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটা উহুদ পাহাড়, আমাদেরকে পাহাড় ভালোবাসে, আমরা ওই পাহাড়টাকে ভালোবাসি। এটা আর কে বলছে বলেন? একটা মানুষ দেখান তো যে বলতে পারে যে পাহাড় আমাদেরকে ভালোবাসে। এটা কিভাবে বলবে একজন মানুষ ওহী না জানলে? আর পাহাড় যদি তার সাথে কথা না বলে? সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলেছে পাখি, তার সাথে কথা বলেছে কে? পিঁপড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাখি, পিঁপড়া তো প্রাণী, এর বাইরে তার সাথে পাথর কথা বলতো। আলী রাদিয়াল্লাহু বলছেন, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন মক্কায়, তখন পাথরগুলো তাকে বলতো, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। পাহাড়গুলো বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তাকে বলতো। এইরকম মানুষের বিরুদ্ধে কেমনে মানুষ করবে? তার জীবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর রাসূল জীবনে কোনোদিন কাউকে কোনোদিন আঘাত করেন নাই, কোনোদিন আমাকে তিনি কোনোদিন বলেন নাই তুমি কেন এই কাজটা করছো, কেন তুমি কাজটা করো নাই, কেন তিনি কোনোদিন আমাকে ধমক দেন নাই, তিনি কোনোদিন আমাকে চোখ রাঙান নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজে পাঠাইলেন, কিন্তু আমি তো ছোট মানুষ, খেলা দেখতে গিয়ে মাঠে দেখি পোলাপাইন খেলে, আমি খেলা দেখতে গিয়ে ওইখানে প্রায় 1.5-2 ঘন্টা কাটিয়ে দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনেকক্ষণ পর্যন্ত না দেখা কাজে পাঠাইছে, আমাকে না দেখে তিনি আমাকে খুঁজতে বাইর হলেন। দেখেন যে আমি তো খেলার মধ্যে মগ্ন, তিনি আমাকে দেখে হেসে দেখিয়ে বললেন, তোমারে পাঠাইছি কি কাজে আর তুমি করতেছো কি? এবং তিনি তার মায়ের কাছে একবার গেলেন একটু দেরি করে। মা বলেন, তুমি না সবসময় এই সময় আসো, আজকে দেরি করে আসলে কেন? বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা কাজে পাঠাইছেন। বলে, কাজটা কি বলো? বলে, না, রাসূল নিষেধ করছেন আমি যেন কাউকে এই কথা না বলি। মা বললেন, ছোট 10-12-13 বছর বাচ্চা, মা বলেন, ঠিক আছে, তোমার রাসূল যেহেতু নিষেধ করছে তুমি কাউরে বলো না। এই আনাস তার মৃত্যুর সময় বলেন, আমি এখনো কাউকে বলি নাই রাসূল আমাকে কি জন্য পাঠিয়েছে। 13-14 বছর একটা বালক 80-85 বছর বয়সে গিয়েও বলেন, আমি এখনো কাউকে বলি নাই কেন পাঠিয়েছেন আমাকে, কারণ তিনি আমাকে অনুমোদন দেন কাউকে বলার জন্য, তিনি কাউকে বলার জন্য আমাকে অনুমোদন দেয়নি। এই ভালোবাসা, এই রকম আপনি কোথায় পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা এরকম ভালোবাসতেন। জাবের বিন সামির রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি একবার প্রচন্ড পূর্ণিমার রাতে, যে রাতে আকাশে এক ফোঁটা
মেঘ নাই। এরকম রাতে আমি একবার রাসূলের দিকে তাকাচ্ছি, একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছি। আমি তাকিয়ে দেখলাম পূর্ণিমার চাঁদের মধ্যে কিছুটা খুঁত আছে, কিছুটা কালো চিহ্ন আছে, কিন্তু রাসূলের মধ্যে তার না চেহারায় না চরিত্রে সামান্যতম কোনো কালো দাগ আছে। তার সাহাবীরা, তার সাথীরা, আপনি বলেন তো পৃথিবীতে বহুত বিখ্যাত লোকের সাথীদের খবর নিয়ে দেখেন কি বলছে। একসাথে হয়তো রাজনীতি করছে 30 বছর, এরপরে দেখেন কি বলে। একসাথে ব্যবসা করছে 30 বছর, দেখেন এরপরে কি বলে। মামলা হয় একজনের বিরুদ্ধে আরেকজনের, হয় কিনা? এরকম ঘটনাই অধিকাংশ। একেবারে না উনি ফুলের মতো পবিত্র এরকম একটা লোক খুঁজে পাবেন না। যদি বলে তাহলে এগুলো সব রাজনৈতিক বক্তব্য, এর বাইরে কিচ্ছু নেই। আলাদা হয়ে দেখেন কত কথা বলে, কিন্তু তার সাথে নির্জনে যারা মিশেছে তার শত্রুরা তার কাছে এসে কি তার পরম বন্ধুতে পরিণত হয়েছে। আমর ইবনে আস অথবা ওই যে সুমামা বিন আসাল অথবা ইকরামা ইবনে আবি জাহল, খালিদ ইবনে ওয়ালিদ, এরা প্রত্যেকে কি ডেঞ্জারাস এনিমি ছিল রাসূলের। এরা প্রত্যেকে পণ করেছে তাকে হত্যা করার জন্য। ওমর তো তাকে হত্যা করতে গিয়েছে, কিন্তু এরা সেখান থেকে ফিরে এসে কিভাবে তাদের গোটা জীবনকে বলেছে ফিদাকা ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার জীবন, আমার পিতামাতার জীবন, পিতামাতাকে কোরবানি করে দিতে পারি আপনার জন্য প্রয়োজনে। এটা কেবল তার জন্য বলেছে, আর কারোর জন্য কেউ কোনোদিন এই কথা বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুবাইয়া বিনতে মুআউযা রাদিয়াল্লাহু, তিনি বলছেন আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালাম এবং বলতাম, আমি তাকে বললাম, আমি তখন তিনি বললেন লাউ রাআইতাহু, তুমি যদি তাকে দেখতে, লাকুলতা শামসু তালিআতুন ফি আবরাজিহা, তুমি যদি দেখতে রাসূলকে তাহলে তুমি বলতে মনে হচ্ছে যেন সূর্য তার সকাল বেলায় যে দীপ্তি নিয়ে উদিত হয় না, এরকম দীপ্তিমান একটা সূর্য তিনি, সূর্যের আলোর মধ্যে এরকম আলো ঠিকরে পড়ছে। এইরকম একটা মর্যাদা। এই কারণে আবু জাহেলকে বদরের যুদ্ধের আগে কেউ একজন এসে বললেন, তোমার হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস ম্যান? আচ্ছা এখন তো কেউ নাই এখানে, তুমি আর আমি, বলো তো তুমি এই লোকের ব্যাপারে তোমার মত কি? তখন তিনি বলেছেন আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, হি ইজ অ্যামেজিং, তিনি এমন মানুষ, এইরকম ভালো মানুষ আমার জীবনে আমি একজনও দেখিনি। জীবনে কারো ক্ষতি করে নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন ধোঁকাবাজি করে নাই, জীবনে কারো কষ্ট দেয় নাই। এইরকম আবু জাহেল বলতেছে যুদ্ধের ময়দানে যায়। আবু জাহেল তার শত্রু, মরণপণ শত্রু, তাকে হত্যা করার জন্য যুদ্ধের ময়দানে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা কি পরিমাণ ভালোবাসতেন, তাদের ভালোবাসার যদি আপনি নজির দেখেন অথবা যদি শোনেন তাহলে দেখবেন সাহাবায়ে কেরামরা তার জীবন মনে হচ্ছে যেন, যেটা আমি বলেছি, মানে প্রত্যেকে একটা ক্যামেরা নিয়ে বসে থাকতো তাকে দেখার জন্য, তাকে বলার জন্য তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে তাকান, এগুলো তার গায়ের, তার শরীরের রংগুলো কেমন হয়ে যায় কখন কি বললে, সবকিছু তারা এগুলো অবলোকন করতেন, অবজার্ভ করতেন। কোনো কিছুকে তারা পূর্ণ চোখ নিয়ে, অ্যাটেনশন নিয়ে বসে থাকতেন। আপনি জানেন যখন উরা ইবনে মাসউদ আস-সাকাফি যখন আপনার হুদাইবিয়ার সন্ধিতে রাসূলের সাথে সাক্ষাতে, হুদাইবিয়ার সন্ধির আগে যখন রাসূলের সাথে কুরাইশদের পক্ষ থেকে চুক্তি করতে গেল, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে ফিরে এসে কুরাইশদেরকে বললেন, ইয়া মাশারা কুরাইশ, আমি, হে কুরাইশরা, আমি এর আগে রোমান সম্রাট, পারস্যের সম্রাট খসরু, পারভেজ অথবা কি হেরাক্লিয়াস অথবা আপনার ইয়ের সম্রাট, ইয়েমেনের সম্রাট, বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, কিন্তু সম্রাটদের অধীনস্থ যারা আছে তারা সম্রাটদেরকে যে শ্রদ্ধা করে বা সম্মান করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা তাকে যে পরিমাণ শ্রদ্ধা এবং সম্মান করে, আমি দুটোর কোনো তুলনা খুঁজে পাই না। আল্লাহর কসম, মুহাম্মাদের অনুসারীরা তাকে যে শ্রদ্ধা এবং সম্মান করে, এর কোন নজির আমি পৃথিবীতে কোথাও দেখি না। তিনি যদি অজু করেন, অজুর পানিটা নেয়ার জন্য এদের মধ্যে কাড়াকাড়ি লেগে যায়, কেউ অজুর পানিটা নেবে, তার গা এরকম মুছে, ওইখান থেকে পানিটা নিয়ে তাদের শরীর মুছে, ওই পানিটা খাওয়ার জন্য তাদের প্রতিযোগিতা লাগে। তিনি যদি থুতু ফেলেন, ওই থুতুটা কারা ফেলে নেবে। তিনি যদি চুল কাটেন, চুলগুলো কে নিয়ে যাবে, তার জন্য এটা সম্পদ, মর্যাদা, তাদের জীবনের সবচেয়ে বড় ট্রেজার, এটা তাদের জীবন, এটা তারা নেওয়ার জন্য তারা কাড়াকাড়ি করছে। আনাস রাদিয়াল্লাহু আনহু, মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার ঘরে গেলেন এবং তিনি গিয়ে সেখানে একটু দুপুরে একটু রেস্ট নেবেন। এই সময় রাসূল প্রচন্ড ঘামাতেন, তো ঘামানোর কারণে তারা যেহেতু চামড়ার বিছানার মধ্যে শুয়েছে, এক জায়গায় গিয়ে ঘামগুলো এরকম একত্রিত হয়ে আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু, তিনি বর্ণনা করছেন সহিহ হাদিস, সহিহ ঘটনা। তিনি বললেন, এর মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা মা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই একটা ইয়ে নিয়ে, কাপ নিয়ে এসে, পেয়ালা নিয়ে এসে, ওই ইয়েগুলো, ঘামগুলো তিনি পেয়ালাতে তুলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠে বললেন, ইয়া উম্মে সুলাইম মা হাযাল্লাযী তাসনাঈন, উম্মে সুলাইম কি করছো?
উম্মে সুলাইম বলেন, হাদা ইরকুন নাজআলুহু লিতিবিনা ওয়া হুয়া আতওয়াবি তিব। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম, এটাকে আমি আতর পারফিউম হিসেবে ব্যবহার করার জন্য নিচ্ছি। আল্লাহর কসম, এর চেয়ে ভালো পারফিউম আমার জীবনে কোনোদিন দেখি নাই। অথচ তার ঘাম, এই ঘামে যে পারফিউম, যে সুগন্ধি আমি পেয়েছি, এই সুগন্ধি আর কোথাও আমি পাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পৃক্ত সবকিছুর মধ্যে বারাকা। তিনি কোনো কিছু ধরলে, পানি একজনের জন্য পানি না, এটা আপনি জানেন। সেই ওই যে গজওয়াতুল মানে মুরাইসে অথবা বনু আল মুস্তালিক থেকে ফিরে আসছেন, 1400 লোক সাথে, পানি নাই, খাবারের পানি নাই, ওযুর পানি নাই, গোসলের পানি নাই। তিনি বলে একটু নাই, আছে একটা লোট, এক লোক মানে লোটা ভর্তি পানি আছে শুধুমাত্র। তিনি বললেন, এখানে তিনি হাতটা রাখলেন এবং বললেন, যাও তোমরা কি এবার পানি নাও। 1400 লোক পানি নিছে, খাইছে, গোসল করছে, ওযু করছে, প্রিজার্ভ করছে, এরপর পানি কমে নাই, শুধু আঙ্গুল দিছে, আর কিছু করেন নাই। এক জায়গায় সেদিন আমি ওমরা করতে গিয়েছিলাম, এক জায়গায় আমি গিয়েছিলাম, একটা কূপ, ওরা বীরে শিফা বলে, এখানে বীরে শিফা, আমি জানি না আসলে এটা সেই কূপ কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গায় যাচ্ছিলেন, লোকেরা বলছে এই জায়গার পানি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পানি, এটা খাওয়া যায় না, দুর্গন্ধ ভয়ঙ্কর। তিনি একটু ওযু করে কুলি ফেললেন ওইখানে পানি, ওই পানি এখনো লোকেরা খায়। ওরা মনে করে ওই পানি খেলে নাকি তাদের পেটের পীড়া বা অন্যান্য সমস্যার সমাধান হয়ে যায়। আমি এটা জানি না, সেটা আমি বলতে পারবো না, কিন্তু সাহাবায়ে কেরামরা বলেছেন যে ওই পানি এত মিষ্টি পানি হয়ে গেল যে ওর চেয়ে উত্তম কোন পানি আর আমরা খুঁজে পেলাম না। শুধু একটু থুতু ফেলেছেন তিনি, শুধু একটু থুতু ফেলেছেন, মানে তার সাথে সম্পৃক্ত সবকিছু বরকত। তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি জানেন যে মক্কা আপনার ইয়ের সময় কি বলে আপনার ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বিদায় হজ, যেটি বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার চুলগুলো কেটেছেন। চুলগুলো কাইটা তার চুলগুলোর একটা অংশ তিনি দিয়েছেন একজন সাহাবীকে, আর বাকি অংশগুলো তিনি সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করে দিয়েছেন। চুলগুলো জিনিস যদি তিনি ব্যবহার করেছেন নিশ্চিত হওয়া যায়, তাহলে এর মধ্যে বরকত আছে। কিন্তু আমাদের দেশে যেটা কি, বিভিন্ন জায়গায় কদম রসুল, রাসূলের তলোয়ার, রাসূলের জামা, এগুলো কোনো কি নাই, এগুলো কোনো অথেন্টিসিটি নাই। অতএব আমরা বলতে পারি যদি তার হয়ে থাকে তাহলে বরকত আছে, যদি তার না হয়, আর আমরা তো জানি না এটা আসলে তার কিনা। সাহাবীদের যুগ পর্যন্ত আমি বলছি, এরপরের কথা আমি জানি না, আমরা জানি না, যতটুকু অথেন্টিক হাদিসে এসেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখনই কেউ, তার কাছে একটা চুল থাকতো, রাসূলের একটা চুল ছিল, যখনই কেউ হাসতো তিনি ওই পানির মধ্যে চুলটা চুবিয়ে দিতেন, যাও এটা খাও, এটা নিয়ে যাও, এটা তোমার জন্য শিফা, এটা তোমার জন্য বারাকা। আর তাবাররুক, এই জন্য আমাদের আকীদা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো ব্যবহার করতেন এগুলোর মধ্যে বারাকা আছে, কিন্তু আমরা তো নিশ্চিত না। এই কারণে আমি বলতে পারবো না যে এটা তার ব্যবহার্য জিনিস কিনা, কিন্তু যখন তিনি ছিলেন ততদিন পর্যন্ত এর মধ্যে বারাকা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরাম বা অন্যদেরকে তিনি কি পরিমাণ ভালোবাসতেন, এটাই একটা এক্সাম্পল আপনাদেরকে দেয়াই লাগে। সেটা হচ্ছে যে সাওয়াদ নামক একজন সাহাবী, বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে তিনি একত্রিত করেন যুদ্ধের ময়দানে, লাইন সোজা করো। লাইন সোজা করার পর দেখা গেল একজন সাহাবী তিনি একটু লাইনের সামনে, তার নাম সাওয়াদ। রাসূল তার পেটের মধ্যে এরকম খোঁচা দিলেন, খোঁচা দিয়ে বললেন লাইন সোজা করো। খোঁচা দেওয়ার পরে এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার খোঁচা দিয়েছেন, আর আপনি তো কি না ইনসাফের কথা বলেন, আপনি না ইনসাফের নবী, আমি কিন্তু খোঁচার কি চাই, প্রতিশোধ চাই। বলে তাই নাকি? হ্যাঁ, খোঁচার প্রতিশোধ চাই আমি। বলে ঠিক আছে, নাও প্রতিশোধ নাও, আমার পেটে খোঁচা দাও। বলে আমারে যখন আপনি খোঁচা দিয়েছেন তখন তো আমার পেটে জামা কাপড় ছিল না, কিন্তু আপনার পেটে তো জামা কাপড় আছে, তাহলে খোঁচা তো ঠিক মতো লাগবে না। তাহলে কি করতে হবে? আপনার জামা কাপড় উঠাইতে হবে। জামা কাপড় তিনি এবার তুললেন, এবার তিনি জাবরে রাসূলকে ধরলেন, তার পেটের মধ্যে তার মুখ ঘষতেছেন, তার জিহ্বা ঘষতেছেন, তার দাড়ি ঘষতেছেন। রাসূল বলেন, কি করতেছো তুমি? বলি, ইয়া রাসূল, যুদ্ধের ময়দানে যাবো, আমি কি বেঁচে আসি নাকি মরে যাই আমি জানি না, আমার শরীরটা সর্বশেষ আপনার শরীরের সাথে লাগুক, এই বরকত নিয়ে আমি আল্লাহর সামনে উপস্থিত হতে চাই, এই বরকত নিয়ে আমি আল্লাহ সুবহানাহু সামনে উপস্থিত হতে চাই। এই যে ভালোবাসা, এই যে একজন মানুষ, এরকম আপনি এরকম 1, 2, 100, 200, 1000, 2000 ঘটনা নয়, এরকম লক্ষ লক্ষ ঘটনা তার গোটা জীবন জুড়ে আছে। সেই রকম একজন ব্যক্তির ব্যাপারে যখন কোন লোকে কথা বলে, আপনি জানেন হেরাক্লিয়াস যখন আবু সুফিয়ান নিয়ে গেল রাসূল ইসলামের ব্যাপারে জিজ্ঞেস করার জন্য, হেরাক্লিয়াস, আবু সুফিয়ান তখন মক্কা বিজয় হয় নাই, তখন আবু সুফিয়ান ইসলামের সবচেয়ে বড় শত্রু। হেরাক্লিয়াস আবু সুফিয়ানের কাছে জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? তিনি কি কোনোদিন মিথ্যা কথা বলেছেন? তিনি কোনোদিন নবী, এর আগে তার পূর্বপুরুষরা কি কেউ নবুয়ত দাবি করেছে? তার পূর্বপুরুষরা কি কেউ রাজা ছিল? তার কি কোনো মানসিক বৈকল্য আছে? তাকে অনুসরণ করে কারা? যারা তাকে অনুসরণ করে তাদের সংখ্যা কি দিন দিন কমতেছে নাকি বাড়তেছে? তাদের সংখ্যা বাড়ছে নাকি তাদের সংখ্যা কমছে? ইত্তেকার অনেক প্রশ্ন। এই প্রশ্নগুলো সব উত্তর আবু সুফিয়ান বললেন, আমি মিথ্যা কথা একটাও বলার সাহসই পাইলাম না। এবং সব উত্তর দেওয়ার পর
হেরাক্লিয়াস তৎকালীন রোমান সম্রাট, রোমান সম্রাট মানে তৎকালীন খ্রিস্টান ওয়ার্ল্ডের সম্রাট, তিনি বলেছেন তুমি যা বলেছো তা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি না, যেই দেশটা আমি শাসন করছি না, এই পুরাটা কোনো না কোনো এক সময় তার নেতৃত্বে চলে যাবে, তার শাসন অধীনে চলে যাবে। তাই হয়েছে, গোটা পৃথিবী তার শাসন অধীনে চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম একটি মর্যাদা প্রদান করেছেন। প্রিয় ভাইরা এবং বোনেরা, এই রকম যদি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কোনো লোকেরা কথাবার্তা বলে, তাহলে সেখানে করণীয় কি? দুইটা বিষয় আপনাদেরকে বলি। এর মধ্যে একটা বিষয় হচ্ছে সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম ঘটনা ঘটেছিল, কয়েকটি ঘটনা আছে। একটা হচ্ছে আপনারা জানেন কাব বিন আশরাফ নামক এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ কবিতা রচনা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে কি কেউ নাই ওকে ট্যাকল দেওয়ার মতো? কেউ নাই এরকম ট্যাকল দেওয়ার মতো? একজন সাহাবী তিনি ট্যাকল দিলেন কিভাবে? ওর খণ্ডিত মস্তকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে উপস্থাপন করেছেন। মক্কা এক লোক, তার নাম ছিল খালেদ আল হুজালি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন তোমাদের মধ্যে কেউ কি নাই খালেদ আল হুজালিকে ট্যাকল করার জন্য? ও তো এরকম মিথ্যাচারী, এরকম বিষোদ্গার করছে এবং এরকম সম্মান নিয়ে এরকম ছিনিমিনি খেলছে। একজন সাহাবী, তার নাম ছিল ইবনু আনিস, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বললেন ইয়া রাসূল, আমি তাকে চিনবো কিভাবে? বলে ও খুবই দুর্ধর্ষ, সন্ত্রাসী টাইপের, তুমি ওরে দেখলেই ভয় পাবা, যাই এলেই তুমি তাকে খুঁজে পাবা। তিনি মক্কায় চলে গেলেন, গিয়ে তিনি মদিনা থেকে তিনি মক্কায় চলে আসলেন। রাসূল বলেন ওর খণ্ডিত মস্তকটা আমার সামনে আমি দেখতে চাই। তিনি মক্কায় চলে গেলেন। মক্কায় গিয়ে তারপরে তিনি ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব তৈরি করলেন। বন্ধুত্ব তৈরি করে কয়েকদিন এখানে থাইকা এরে নিয়ে একটু দূরে একটা তাঁবুর কাছে চলে গেলেন। তাঁবুর কাছে গিয়ে ওকে তলোয়ার দিয়ে আঘাত করে তার মাথাটা খণ্ডিত করে রাসূলের কাছে পায়ের কাছে নিয়ে ফেলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হচ্ছে আপনি যা চাইছেন। এটা সাহাবীরা অবস্থা, এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারাই ঠিক করেছেন। আল্লাহ রাসূলের সম্মান বলুন্টিত হতে তারা এক মুহূর্তের জন্য দেন নাই। সম্মানে কি আঘাত করবে চিন্তা করতে পারেন নাই তারা। আর এখন আমরা 200 কোটি মুসলমান, কিন্তু তারপরেও মনে কোনো চেতনাই নেই, আমাদের কোনো অনুভূতি নেই। আমাদের আমরা কি করবো এটা আমরা বুঝতেও পারি না, আমরা জানিও না, চিন্তাও করা যায় না যে সাহাবায়ে কেরামরা বা সালাফরা এর তাদের সামনে। আপনি জানেন যে যুদ্ধ, ইসলামী যুদ্ধ যে ফরজ হয় বহু কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বা রাসূলের উপর কেউ আঘাত করবে, মান বাদদালা দীনহু ফাকতুলুহু, কেউ যদি দ্বীনের বিরুদ্ধাচরণ করে, কথা বলে, দ্বীনকে আঘাত করে কথা বলে, এইটাই উগ্রতা, এটাই ধর্মান্ধতা এবং এটাই ধর্মীয়, আমরা যদি বলি ধর্মীয় আপনার এক্সট্রিমিজম। এই এক্সট্রিমিজম যারা করে তাদের বেঁচে থাকার অধিকার নেই ইসলামে। অতএব যেই শয়তান এই কাজটি করেছে, আমরা তার বিরুদ্ধে আমাদের দায় এবং দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে কথা বলা। আমাদের চেতনা, আমাদের রাসূলের প্রতি আমাদের যে ভালোবাসা, এই ভালোবাসাটাকে আমরা একটু চেক করে দেখা যায় আমাদের আসলে ভালোবাসা আছে কিনা, এখানে আমাদের অন্তরে আঘাত লাগছে কিনা, এটা আমাদের একটু চেক করে দেখা দরকার। যদি অন্তরে আঘাত না লাগে, যদি কোনো কিছু আমরা না করতে পারি, তাহলে বুঝতে হবে যে আসলে আমাদের অন্তরে কি রাসূল ইসলামের ভালোবাসার যে দাবি আমরা করি, এই দাবি আসলে আমাদের অন্তরে একেবারে নাই। আপনারা জানেন মহিলারও এখানে, বোনেরও আমার আছেন, উম্মে উমারা নামক একজন নারী, উম্মে আমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উহুদের যুদ্ধের সময় যখন আপনারা জানেন চারিদিকে খুবই ভয়াবহ অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহত হয়েছেন, সাহাবায়ে কেরামরা অনেকে শাহাদাত বরণ করেছেন। তিনি দেখলেন যে কাফেররা তার দিকে তীর মারছে। তিনি ডান দিকে তাকিয়ে দেখলেন উম্মে আমারা, তিনি ওইখানে দাঁড়িয়ে সকল তীরগুলো যেন রাসূলের গায়ে না পড়ে, প্রয়োজনে তার গায়ে পড়ুক, অথবা তিনি এগুলো ঠেকাচ্ছেন। বাম দিকে তাকিয়ে দেখেন এই দিকে আবার উম্মে আমরা দৌড়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার দৌড়ে সামনে আসেন, একবার দৌড়ে পিছিয়ে যান। রাসূল বলেন ইয়া আবু বকর এরকম করতেছেন কেন? একবার সামনে যান দৌড়ে, একবার পিছনে যান দৌড়ে, ঘটনা কি? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যাচ্ছি মক্কা থেকে মদিনায় হিজরত করে, আমি ভাবছি কেউ যদি আপনাকে আঘাত করে তাহলে হয় সামনে থেকে আঘাত করবে অথবা পিছন থেকে আঘাত করবে। যখন আমার মনে হয় পিছন থেকে আঘাত করবে, আমি পিছনে দৌড়ে আসি। যখন থেকে পিছনে কেউ নাই, আবার সামনে থেকে আঘাত করে কিনা ভয়ে আমি সামনে আবার দৌড়ে যাই। আমি কিন্তু স্থির থাকতে পারছি না, আপনাকে আঘাত করবেন আমি চিন্তা করতে পারছি না, এই জন্য দৌড়াই কেবল, কখনো সামনে কখনো পিছনে। এরা কি এমনি ইতিহাসের পাতায় এরকম সোনার মানুষ হয়েছে? উম্মে আমারাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া উম্মে আমারা, আপনি মারতে থাকুন, তীর মারতে থাকুন, আল্লাহর কসম আপনার চেয়ে ভালো তীরন্দাজ কাউকে আমি দেখি নাই। এর মধ্যে তিনি তাকে বলছেন উম্মে আমারা, আপনি বলেন তো আপনি কি চান, আমার কাছে কিছু একটা বলেন, কিছু একটা চান আমার কাছে, আমি আপনাকে তাই দেব। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছুই চাই না, আমি কেবল জান্নাতে আপনার সাথে থাকতে চাই, আমি কেবল জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
আনতুম রুফাকাই ফিল জান্নাহ, তোমরা এরা সবাই জান্নাতে আমার সাথে থাকবে। এই ভালোবাসা এবং এই যে অভিব্যক্তি, এই মানুষের বিরুদ্ধে কেমনে লোকেরা পাচ্ছে? তাহলে যারা কথা বলে তারা হয় কোন ধরনের এজেন্ডা নিয়ে তারা এটা বলছে, তাদের ভেতরে কোনো এজেন্ডা আছে, তারা কোনো ধরনের একটা দাঙ্গা লাগিয়ে দিতে চায় এবং দাঙ্গা লাগিয়ে দিয়ে তাদের কোনো কিছু তারা হয়তো অর্জন করতে চায়, এরকম একটা ইস্যু তাদের মধ্যে আছে। অথবা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রচন্ড হিংসায় আছে, কারণ তাদের গুরু, কবি গুরু, তাদের যে গুরু, তাদের গুরু ঠাকুর যখন নোবেল প্রাইজ পাইছিল, নোবেল প্রাইজ পাইয়া ফ্রান্স থেকে আসার সময় আপনার ইয়েতে তখন স্টিমারে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলো যে আপনার মতো গুরু ঠাকুর যেই ধর্মে জন্মগ্রহণ করেছেন, আবার আপনি প্রাইজও পেয়েছেন, তখন তো তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, ওই ধর্ম এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বাইরে যায় না কেন? ঘটনা কি? আর ইসলাম ধর্ম সারা পৃথিবীতে, ঘটনা কি? তখন গুরু ঠাকুর বলছিল, গুরু ঠাকুর মানে রবি ঠাকুর আর কি, গুরু ঠাকুর তখন বলছিল যে আমাদের দুর্ভাগ্য হলো আমাদের ধর্মে কোন কেন্দ্রীয় চরিত্র নেই। কেন্দ্রীয় চরিত্র নাকি রাম, নাকি দুর্গা, নাকি সরস্বতী, নাকি কালী, এটা আসলে কিছু না। এবং এগুলো আসলে সত্যিকার এগুলো কোনোদিন ছিল কিনা এটাও কেউ জানে না। কারণ রামায়ণে অথবা তাদের পুরাণে তাদের ওই যে হনুমানের লেজ হলো 36 হাত লম্বা, আর সত্যিকার অর্থে এর লেজ কি 36 হাত লম্বা? তা না। সেখানে তাদের ধর্মগ্রন্থ অনুসারে একজনে আরেকজনের বউ কাড়িয়া নিয়ে যায়, এক গড, এক দেবতা আরেক দেবীকে কাড়িয়া নিয়ে যায়, বা ইত্যকার হাইজাক করে, কিডন্যাপ করে, এগুলো দিয়ে তারা রামায়ণের বা বিভিন্ন জায়গায় আপনি সেগুলো ঘটনা দেখেন। তো ওই কেন্দ্রীয় কোনো চরিত্র নেই, এগুলো দিয়ে মানুষকে পড়ানো যায় না। এবং এই কারণে এই অঞ্চলে বা এই সকল লোকদের মাঝে তাদের মধ্যে চারিত্রিক অধঃপতন সবচেয়ে বেশি। চরিত্র এদের মধ্যে কোথাও নাই। কারণ কি জানেন? কারণ তাদের ধর্মগ্রন্থ পড়লে কেবল ওগুলোই মানুষ পড়ে, অতএব রাসূল মনে করে এইটাই ধর্ম, এগুলোই ধর্ম, এই অশ্লীলতাই ধর্ম তাদের কাছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো তারা করবে, ঈর্ষা করবে, এগুলো সবই ঈর্ষার বহিঃপ্রকাশ। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ, আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা আসলে সত্যিকার অর্থে আমরা কি ভালোবাসি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটি আমাদের বোঝা দরকার। এখন ভালোবাসার নামে তো আমরা বিভিন্ন জিনিস নিয়ে আসি, তাই না? ভালোবাসার নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, আশিকে রাসূল, তাতে আমরা যা দেখি এগুলো পুরা কোনোটাই কি আশিকে রাসূলের কাজ না, এগুলো পুরাটাই হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সুন্নাহের বিরোধিতা অথবা তার লাইফস্টাইলের বিরোধিতা, এগুলো কোনোদিনই আশিকে রাসূলের কাজ না। অথবা এটা এক ধরনের পাগলামি। এই সকল কাজগুলো যারা করেন তারা রাসূল ইসলামের ভালোবাসার নামে তারা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ তারা করে যাচ্ছেন। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আসলে টেনশনের কারণগুলো কি ছিল? আমরা তো অনেকে অনেক টেনশন নিয়ে বাঁচি। রাসূল ইসলামের টেনশন কি ছিল বলেন তো? আমাদের টেনশন কি? মনে রাখবেন, যে ব্যক্তি আখিরাতকে সামনে রেখে তাদের জীবন যাপন করে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়াটাকে সহজ করে দেন। কেউ যদি দুনিয়াকে সামনে রেখে জীবন যাপন করে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়াও কঠিন করে দেন, আখিরাতও কি কঠিন করে দেন। দেখেন না পরিস্থিতি, যারা দুনিয়ার পিছনে ঘুরছে এরা কই? হামান কই, কারুন কই, ফেরাউন কই, অন্যান্যরা কই? অথবা ফেরাউন, নব্য ফেরাউনরা কোথায়? কেউ তো কোথাও নেই। যারা দুনিয়ার পেছনে ঘুরছে ওদেরকে আল্লাহ দুনিয়াও কি করেছেন? লাঞ্ছিত করেছেন, আখিরাতও তাদেরকে লাঞ্ছিত করেছেন। কারণ তাদের অন্তরে কোনোদিন প্রশান্তি তৈরি হয় নাই। তারা কোনোদিনই বলে নাই যে এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, এই অনুভূতি তাদের অন্তরে নাই। কিন্তু যারা আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করে, আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দেন কোথায় গিয়ে তাদেরকে থামতে হবে। আপনাকে জানতে হবে কোথায় গিয়ে থামবেন। আপনি এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি দৌড় দেয়া যে শুরু করলেন, আপনি তখন গিয়ে পড়বেন হলো গর্তে গিয়ে এরপরে থামবেন, যেমন অন্যান্য গর্তে গিয়ে তারপরে থামে। এর আগে তারা থামে নাই, অথচ তাদের থামার বহু সুযোগ ছিল, তারা থামে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় টেনশন ছিল ইদখালুন নাসি ফি দীনিল ইসলাম, মানুষকে ইসলামে দীক্ষিত করা। আমাদের টেনশন কি? আমাদের এখানে আমরা যারা আছি, এখানের কথাই বলি, আবার বাইরেও যারা শুনবো, আমরা একজন মানুষকে দিনের পথে নিয়ে আসার জন্য কতটুকু সময় ব্যয় করি বলেন তো? বা এটা আমাদের টেনশনের জায়গা কিনা? মানুষকে দিনের পথে নিয়ে আসা, দিনের কথা মানুষকে বলা। 24 ঘন্টার মধ্যে কতটুকু ঘন্টা, আমি যেটা দিয়ে শুরু করছিলাম, আপনি দেখেন তো আমাদের টেনশনের মধ্যে কেবল দুনিয়া আছে। আপনি 12 ঘন্টা তো কমপক্ষে দুনিয়া নিয়ে কাটান, এরপরে বাকি ঘুম, এটাও দুনিয়ারই কাজ, আখিরাতে তো আর কাজ না। তাহলে কতটুকু সময় আমরা আল্লাহ বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য যাই? আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন, ওরা ইসলাম গ্রহণ করবে না, মুসলমান হবে না, মুমিন ঈমান আনবে না, এই টেনশনে মনে হচ্ছে আপনি নিজকে ধ্বংস করে দেবেন। টেনশনের অবস্থাটা কি? এই পৃথিবীর শ্রেষ্ঠতম রাসূলদের মধ্যে একজন
নূহ আলাইহিস সালামের অবস্থা চিন্তা করে দেখেন তো, 950 বছর দাওয়াত দিছে। আপনি এবং আমি দুইবার কাউরে কোনো কথা বলার পর এরপর যদি না মানে, তাহলে বলি ওরে আর দাওয়াত দিয়ে লাভ না, তো আসলে জাহান্নামী। তাহলে 950 বছর কয়জন লোকের দাওয়াত দিয়েছে? তখন কত হাজার কোটি লোক ছিল, কত 100 কোটি লোক ছিল, কয়জন লোক ছিল আসলে? 80 জন বা 40 জন ইসলাম গ্রহণ করছে, নাহলে তার চেয়ে আরো 10 গুণ বেশি ছিল, নাহলে 20 গুণ বেশি ছিল, সব মিলে নাহলে 10,000 লোক ছিল। কি পরিমাণ দাওয়াত দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় টেনশন ছিল ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। আল্লাহ বলেছেন ওদের উপর টেনশন করে আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়েন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মানুষকে দাওয়াত দিতেন। এবং তার চাচার কতবার দাওয়াত দিয়েছেন বলেন তো? সর্বশেষ পর্যন্ত গিয়ে বলেছেন, চাচা আপনি ইয়াম কুল লা ইলাহা ইল্লা কালিমাতুন আশহাদু বিকা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কমপক্ষে এতটুকু বলেন, এটা নিয়ে কিয়ামতের দিন যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনার জন্য সুপারিশ করতে পারি। টেনশন বাঁচানোর জন্য টেনশন। আমরা তো পিতা মাতাকে এরকম ভালোবাসা দিয়ে দাওয়াত দিই না। দাওয়াতের জন্য একটা অন্তর থাকতে হয়, ভালোবাসার অন্তর থাকতে হয়। এই অন্তরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাখতেন। মানুষকে, এমনকি ইহুদিদেরকে, একটা ইহুদি বালক যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করত, তাকে ইসলাম শেখানোর জন্য, ইসলামে দীক্ষিত করার জন্য কি না করলেন। সর্বশেষ সে মারা যাচ্ছে, ওই মৃত্যুর ওই দ্বারপ্রান্তে যখন দাঁড়িয়ে, সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ইয়া গোলাম, হে বাচ্চা, তুমি কি করো? তুমি আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। তারপরে তিনি ইসলাম গ্রহণ করার পর রাসূল তাকে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সে আল্লাহর প্রশংসা আদায় করছি যিনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দীর্ঘক্ষণ পর্যন্ত তিনি টেনশনে থাকতেন যদি দেখতেন তার দোয়াটা কবুল হয়নি। আমরা দোয়া করছি, কিন্তু দোয়া কবুল হয় কি হয় না এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে দোয়া করার সময় তার চেহারায় এরকম অভিব্যক্তি প্রকাশ হয়ে উঠত যে তিনি প্রচন্ড সিনসিয়ারিটির সাথে, ডিভোশনের সাথে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে তিনি দোয়া করতেন। এবং তিনি তাকে দেখলে মনে হতো যেন তিনি সদা সর্বদা কি নিয়ে যেন চিন্তায় মগ্ন আছেন। আচ্ছা, হাসার সময় কই, গল্প করার সময় কই, এগুলো তিনি করতেন না, ব্যাপারটা এরকম না, কিন্তু তাকে দেখলেই মনে হতো যেন তিনি তিনি যেন কি, তিনি যেন আপনার মাগমুন, তিনি যেন কিশোর মধ্যে তিনি নিমজ্জিত। কি একটা টেনশন নিমজ্জিত? টেনশন একটাই, মানুষকে ইসলামের পথে নিয়ে আসা, মানুষকে দ্বীনের পথে নিয়ে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা উম্মাহকে নিয়ে তিনি চিন্তা করতেন, তাদেরকে কিয়ামতের দিন তিনি কিভাবে বাঁচাবেন। লোকেরা বলতো, যেমন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, অথবা যদি আপনি দেখেন নূহ আলাইহিস সালাম বলেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ দুনিয়াতে একটা কাফের আপনি জীবিত রাখেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আপনি রক্ষা করুন, আমার উম্মাহকে আপনি বাঁচান। এই কথা বলার পর কিছুদিন পরে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন, যে সূরাতুদ দুহা, যে যেখানে আল্লাহ সুবহানাহু বললেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা অচিরেই আপনাকে এমন কিছু দেবেন যে আপনি সন্তুষ্ট হবেন। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে শাফাআত আল কুবরা, সবচেয়ে বড় সুপারিশ, শাফাআত করার সবচেয়ে বড় অধিকার আল্লাহ তাআলা কেবল আপনাকেই প্রদান করবেন, এবং তাই প্রদান করেছেন। এটা তার টেনশনের কারণে, উম্মাহকে নিয়ে তিনি যে টেনশন করেছিলেন, এই টেনশনের কারণে তিনি সবচেয়ে বেশি টেনশন করতেন নামাজ নিয়ে। সবচেয়ে বেশি টেনশন করতেন কি? নামাজ নিয়ে। আচ্ছা, সালাতের ব্যাপারে আমাদের কতটুকু টেনশন আছে বলেন তো? নামাজ পড়তে পারেন নাই, অথবা কোন একদিন ফজর মিস হয়েছে, এই জন্য আপনার চেহারা টেনশন কতটুকু আছে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টেনশন করতেন, তিনি এরকম টেনশন করতেন, তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জন্য তিনি অপেক্ষা করতেন নামাজের জন্য। তিনি তাদের নামাজের পরে খোঁজ খবর নিতেন, কে অমুকে নাই কেন, তমুকে আছে কোথায়, কেন তিনি আসলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর, প্রত্যেক নামাজের পর প্রত্যেকের পেছনে তিনি প্রত্যেকের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করতেন অমুকের কথা, তমুকের কথা। এটা তার অবস্থা ছিল। এমন কি আপনি জানেন, একজন নারী তিনি যে মানে যে নবী তিনি ঝাড়ু দিতেন, ওই নারীকে একদিন তিনি না দেখে, তারপরে ওই নারী কই বলি, তিনি তো মারা গেছেন, তোমরা আমাকে খবর দিলে না কেন? এরপরে তিনি গিয়ে বুখারী হাদিস অনুসারে ওই নারীর কবরের উপর তার জানাজা নামাজ পড়েছেন। তিনি একজন মহিলার পর্যন্ত তিনি খবর রাখতেন যে তিনি কেন, তাকে আজকে দেখা গেল না কেন, এরকম অবস্থা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি মৃত্যুর সময় তার নামাজের অবস্থা, আসাল্লান নাস, লোকেরা কি নামাজ আদায় করেছে, তিনি অসুস্থ অবস্থায় গিয়ে নামাজে তিনি দাঁড়িয়ে যান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তারপরে পিছনে চলে আসেন। এইভাবে তিনি নামাজের কথা, তার সর্বশেষ কথা ছিল আসসালাতু ওয়াসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, যে নামাজ এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সাবধান থাকবে। তিনি তারপরে উম্মত কোন পথে চলবে এটা নিয়ে তিনি প্রচন্ড টেনশন করতেন। তার এই উম্মত যেন তাওহীদের উপর সদা সর্বদা থাকে, এটি নিয়ে তিনি টেনশন করতেন। এই কারণে তারা মৃত্যুর সময় তিনি বলেছিলেন যে তোমরা লা তাত্তাখিযু কুবুরা
লা তাত্তাখিযু কবরি মাসজিদা, তোমরা আমার কবরের মসজিদ বানায়ো না। এবং তিনি আল্লাহকে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ আমার কবর যেন ইবাদতের জায়গা না হয়, আপনি রক্ষা করেন। তিনি বলেছেন যে তোমরা সাবধান থেকো, তোমাদের পূর্বপুরুষরা নবীদের কবর, মানে ইহুদি এবং খ্রিস্টানরা নবীদের কবরগুলোকে মসজিদ বানানোর কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তোমরা কবরে ইবাদত করবে না, কবরদার কবরে তোমরা ইবাদত করবে না, কবর ইবাদতের জায়গা নয়। তোমরা, তিনি বলেছেন তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানায়ো না, আবার কবরের মসজিদ বানায়ো না। তিনি নারীদের ব্যাপারে, তার উম্মতের ব্যাপারে দুনিয়াকে প্রচন্ড ভয় করতেন, যে আমার উম্মত কিন্তু দুনিয়া শেষ করে দেয়, যেমন আমাদেরকে শেষ করে দিচ্ছে। দুনিয়া প্রীতি আমাদেরকে শেষ করে দিচ্ছে। তিনি বলেছেন আমি দুনিয়ায় তোমরা ভাগ কম পাইবা, টাকা পয়সা তোমাদের কম হবে, এটা ভয় করছি না, বরং ভয় করছি তোমাদের টাকা পয়সা বেশি হবে, এরপরে কামড়াকামড়ি করবা, আমি এটা ভয় করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মার জন্য সবচেয়ে বেশি ভয় করতেন আল আইম্মাতুল মুদিল্লিন, অর্থাৎ পথভ্রষ্ট ধর্ম নেতাদের, আমরা যাদেরকে বলি আলেমদের, পথভ্রষ্ট আলেমদের তিনি ব্যাপারে ভয় করতেন। পথভ্রষ্ট আল আইম্মা এর দুটো অর্থ আছে, মনে রাখবেন, শুধু আলেমদেরকে মনে করবেন না, পথভ্রষ্ট রাষ্ট্র নায়কদের ব্যাপারে তিনি ভয় করতেন। ইমামের দুটো অর্থ আছে, ইমামুন আদিলুন মানে হচ্ছে রাষ্ট্রনায়ক, ইমাম, এটা হচ্ছে ইমাম মানে রাষ্ট্রনায়ক, আর হচ্ছে ইমাম বা আইম্মা মানে হচ্ছে কি যারা ইসলামী স্কলার, যারা আলেম, তাদের। এই দুইটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুইটাকে আমি ভয় পাই। আপনি দেখবেন গোটা মুসলিম বিশ্বে যত স্বৈরাচার শাসক আছে, এই সব শাসক কোন দেশে আছে বলুন তো? যত স্বৈরাচারী শাসক, জালিম শাসক আছে, সবগুলো মুসলমান দেশ। মুসলমান দেশ ছাড়া অধিকাংশ দেশে আপনি খুঁজে পাবেন না, একটা পাইবেন কেবল যে উত্তর কোরিয়া না, বলছেন কিম জং না কি আছে একটা, কিম জং, এইটা ছাড়া আর বাকি সব মুসলমান এই কিম জং এর প্রেতাত্মার আছে, সবগুলো মুসলমান দেশে পাই এরকম একটা অবস্থা। কিন্তু ওইখানে কিন্তু এরকম নাই। আল্লাহ রাসূল বলেছেন আল আইম্মাল মুদিল্লিন, এটা আছে। আর যদি আমরা ধর্মযাজকদের কথা বলি বা আলেমদের কথা বলি, তাহলে তো আর কথার শেষই নেই। কিছু কিছু আলেমের তো কাহিনী হচ্ছে কি মানুষকে পথভ্রষ্ট করা, এটাই তাদের একমাত্র কাজ। তারা কোরআন এবং সুন্নাহ তাদের কাছে নাই, তাদের কাছে আছে হলো তাদের সব মন গড়া বক্তব্য, যেগুলোর ব্যাপারে না আছে কোরআন এবং সুন্নাহর কোন রেফারেন্স। এই সকল কথাবার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ঘরে টাকা জমিয়ে রাখাটাকে তিনি ভয় করতেন, এবং তার উম্মত যেন টাকা জমিয়ে রাখে এটা নিয়ে তিনি টেনশন করতেন। এখন আমাদের তো টাকা জমাই থাকে সাধারণত, এবং যেই পরিমাণ টাকা নিয়ে আমরা প্রতিদিন ক্যালকুলেটর ব্যবহার করি, বিশেষ করে শেয়ার মার্কেটে যারা ব্যবসা করে, ওদের তো চোখ অন্ধ হয়ে যায় ওই টিভি স্ক্রিনের দিকে তাকাইতে তাকাইতে, তাই না? এটা উম্মাহ ধ্বংস হওয়ার কারণ। এটা নিয়ে তিনি টেনশন করতেন যে আমার উম্মাহ তো এই কাজে মানে ব্যস্ত হয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে নিয়ে প্রচন্ড থাকতেন, তাদের কোনো ক্ষতি হয় কিনা। আমাদের সাথে যারা আছে ভাইয়েরা, আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আচ্ছা, তাইলে আমাদের পরিবারকে সবচেয়ে বেশি ভালোবাসে কি উচিত? রাসূল তার পরিবার যেন সবচেয়ে বেশি ব্যয় করতেন। আমাদের দেখবেন অনেক লোক আছে বন্ধু বান্ধবের নিয়ে আড্ডা দিয়া টাকা পয়সা খরচ শেষ, কিন্তু পোলা পাইনের জন্য একটা চকলেট পর্যন্ত নিয়ে যায় না। এরকম বহুত লোক আছে, বাইরের টাকা খরচ করতে উস্তাদ, কিন্তু পরিবারের জন্য কিচ্ছু খরচ করবে না। আমি এমন অনেক লোকের জানি যারা বউ বাচ্চাদেরকে গ্রামে ফালাইয়া রাখছে, কিন্তু এখানে সে আড্ডাবাজি করে করে বেড়ায়। এর বিয়ে করতে গেছে কি, এ তো বিয়ে করে যায় হয় না, বিয়ে করছে তার বউরে তার সাথে রাখার জন্য, ওইখানে গ্রামে ফেলে রাখছে অথবা অন্য জায়গায় ফেলে রাখছে, সেই জায়গা থেকে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই করে না। তার কতজন স্ত্রী ছিল? সব স্ত্রী তার সাথে ছিল। বলেন তো একজন অন্য জায়গায় ছিল, এরকম কেউ রেকর্ড দেখাতে পারবে? কেউ রেকর্ড দেখাতে পারবে না। তাহলে এই সুন্নাহ ওরা পাইলো কোত্থেকে এই সকল লোকেরা? এরা এই বিয়েই তারা কেন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে নিয়ে খুবই টেনশনে থাকতেন। আপনারা এবং আমরা গরিবদেরকে অ্যাভয়েড করি, একটু জিজ্ঞেস করেন, মাথায় হাত বুলিয়ে দেন, ইয়াতীমকে দেখলে মাথায় হাত বুলিয়ে দেন। কিছু না দিতে পারেন, তিনি যদি কাউকে না দিতে পারতেন তাহলে তাকে বলতেন আল্লাহ তাআলা তোমাকে দোয়া করে দিতেন। ভালো করে খেয়াল করুন, আপনি কোন গরিবের কিছু দিতে পারলেন না, আপনি কমপক্ষে বলেন আল্লাহ তাআলা তোমাকে দারিদ্র থেকে মুক্তি দেখ, আল্লাহ তোমাকে ধন প্রদান করুক, সম্মান প্রদান করুক, তোমাকে বরকত প্রদান করুক, এতটুকু কমপক্ষে করেন। তাকে অ্যাভয়েড কেন করছেন? কমপক্ষে তাকে শুনিয়া করেন, না শুনিয়া করেন, কমপক্ষে এতটুকু বলেন, তার জন্য একটা দোয়া করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দোয়া করতেন। সাহাবীদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদের জন্য তিনি প্রচন্ড টেনশন করতেন, তার স্ত্রীদের নিয়ে তিনি খুবই টেনশন করতেন। এবং এটা কিন্তু রাসূলের সুন্নাহ। তার মৃত্যুর পর তার স্ত্রীদের কি হবে এটা নিয়ে তিনি সাহাবায়ে কেরামদেরকে বলতেন, আমার মৃত্যুর পর আমার স্ত্রীদেরকে রেখে দেখো, তাদের যেন কোনো ক্ষতি না হয়। এই জিনিসগুলো তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন, ইন্না আমরা কুন্না লা মিম্মা ইউহিম্মুনি বাদি ওয়া লা ইয়াসবির আলাইকুন্না ইল্লা সাবিরুন। তিনি বলেছেন তার স্ত্রীদেরকে রেখে যে আমার মৃত্যুর পর তোমাদের
কি তোমাদের আমার মৃত্যুর পরে তোমাদের অবস্থা কি হবে এটা নিয়ে আমি খুব টেনশনে, তোমাদের কোনো কষ্ট হবে কিনা, ক্ষতি হবে কিনা, এটা নিয়ে আমি খুব টেনশনে আছি, এবং তোমাদেরকে সাহায্য করবে কেবল ধৈর্যশীল দিনদার ভালো মানুষরাই কেবল তোমাদের পাশে দাঁড়াবে। একবার তিনি এবং তার স্ত্রী দুজনই কবরস্থান থেকে, মানে আয়েশা রাদিয়াল্লাহু তার পিছনে পিছনে গিয়েছেন, ওই যে ইয়াতে আপনার ওই যে মসজিদে নববীর সামনে যে কবরস্থান, সেখান থেকে তিনিও ফিরে আসেন, আয়েশা রাদিয়াল্লাহু তার পিছনে পিছনে গেছেন, গোয়েন্দাগিরি করেছেন করে কি দেখি। তো তিনি ফিরে আসার পরে রাসূল বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাকে বললেন, ইয়া আয়েশা, আয়েশা ঠিক আছে, আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই তাহলে আপনি কি করবেন? বলে, তুমি যদি মারা যাও তাইলে আমি তোমার দাফন কাফন আমার নিজের হাতে আমি করবো। তুমি যদি মারা যাও তাহলে তোমার দাফন কাফন আমার নিজের হাতে করবো আমি। বলে, এটা সময় পাবেন, আপনি তো আরেকটা বিয়ে নিয়ে তারপরে টেনশন করবেন, আরেকজনের বিয়ে করে ফেলবেন। আলোচনার সম্পর্কটা, ভালোবাসার সম্পর্কটা কোন লেভেলে আছে, এইরকম ইস্যুগুলো পর্যন্ত তারা আলোচনা করতেন। এখন তো আমরা গম্ভীর, সকল গম্ভীর আলোচনা হচ্ছে কার সাথে? স্ত্রীদের সাথে। সকল কেন আমেরিকা ওই দেশে আক্রমণ করলো, কেন বাংলাদেশের ইকোনমিক ক্ষতিগ্রস্ত অবস্থা আছে, এগুলো ভালোবাসার কোনো আলোচনা নাই। সব আলোচনা হলো দোকানদারি, দুনিয়াদারি নিয়ে। এরকম একটা অবস্থায় আমাদের আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াটাকে যেন তার কাছে বড় না হয়, ওয়ালা তাজআলি দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, দুনিয়াটাকে আমাদের সবচেয়ে বড় টেনশনের জায়গা বানায়েন না, এবং আমাদের জ্ঞানের, আমরা যে জ্ঞান অর্জন করেছি বা আমাদের যে জ্ঞান আছে, এই জ্ঞানের একমাত্র লক্ষ্য বানায়েন না। আমরা পড়ি কেন বলেন তো? আচ্ছা, আপনাদের বাচ্চাদেরকে কেন পড়ান? এখানে যারা আছেন হাত তুলে, আর আমি জিজ্ঞেস করলাম না, আপনাদের বাচ্চারা কারা কারা ইসলাম নিয়ে পড়ে? আপনি এখন বলবেন, আমার বাচ্চা ইউনিভার্সিটিতে মেডিকেল সায়েন্স পড়ে, কম্পিউটার সায়েন্স পড়ে, অথবা বায়োলজিক্যাল, টেকনোলজিক্যাল, হাবি জাবি বহুত কিছু পড়ে। কারণ কি? এগুলো মার্কেট অনেক ভালো। এগুলো কি ভালো? মার্কেট ভালো। কিসের মার্কেট ভালো? জব মার্কেট ভালো, জব সেক্টরে মার্কেট ভালো এগুলো। কিন্তু আপনি ইসলামিক স্টাডিজ পড়াবেন না, না, আরে ওগুলো কি পড়ে চলবে কিভাবে, খাইব কি, ওগুলো পড়ে খাইব কি, চলবো কিভাবে, এটা হলো টেনশন। এগুলো কোনোটাই আমার এবং আপনার কারোই মাথায় নাই, এগুলো কারোই মাথায় নাই। দেখবেন সব কিছু এরকম। এমনকি যদি কেউ আপনার পরিচিত জনের মধ্যে কেউ যদি আপনার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে আধুনিক যুগে, অথবা বিজনেস নিয়ে পড়ে, অথবা ধরেন আপনার কমিউনিকেশন সিস্টেম, ইঞ্জিনিয়ারিং কোন সাবজেক্ট নিয়ে পড়ে, এমনকি যদি ইকোনমিক্স, ফাইন্যান্স নিয়ে পড়ে, অথবা যদি ধরেন আপনি যদি ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়ে, ওয়াও, তুমি খুব ভালো সাবজেক্ট, খুব ভালো সাবজেক্ট পড়তেছো তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর তুমি কি পড়ো? ইসলামিক স্টাডিজ। আর কোন সাবজেক্ট পাইলা না? আর কোন সাবজেক্ট পাইলা না? এরকম সোশিওলজি, এটা কোন সাবজেক্ট হইলো নিয়ে, এটা চাকরি করবা কি? পলিটিক্যাল সায়েন্স, এগুলো কোনো দাম আছে? এগুলো কে পড়ে? ইসলামিক স্টাডিজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ইসলামিক হিস্ট্রি, এগুলো আমাদের সাথে কিছু পোলাপাইন পড়তো, ওরা দেখতাম যে ইসলামিক স্টাডিজে পড়ে ওটা বলতেই সে লজ্জা পাইত, বলতেই লজ্জা পেত। ইসলামিক স্টাডিজে পড়ে এটা বলতেই লজ্জা পেত। এটা কারা তৈরি করছে? এটা তৈরি করছে যারা আমাদেরকে শাসন করছে তারা। ইসলামিক স্টাডিজ পড়াইলেই কি এরা ব্যাক ডেটেড, এরা পিছনে, এদেরকে চাকরি দেওয়া হবে না, এই হবে না, সেই হবে না, কারণে তো তাই। তবে এডুকেশন সিস্টেমটা এই জায়গায় নিয়ে গেছে। আপনি দেখবেন আমরা ব্রিটিশদের বিরুদ্ধে 200 বছর যুদ্ধ করছি, 109 বছর করছি না? করছি কিনা বলেন তো? যদি 109 বছর ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করি এবং ব্রিটিশরা আমাদের সম্পদ লুট করে নিয়ে গেছে, আমরাই বলি, যেই লোকেরা এই কথা বলি, তাদের 270টা বাড়ি কিভাবে ব্রিটিশ মানে ইংল্যান্ডে থাকে, শোনেন নাই? তাদের 70টা বাড়ি, তাদের একজনের 270টা বাড়ি কেমনে কিনলো? পরে শুনছি নাকি 360টা, 360টা না, আর 5টা কেন হলো না? প্রতিদিন একটাতে করে থাকতো। তো 365টা 360টা বাড়ি কেন ব্রিটিশ দেশে? এদের বিরুদ্ধে না আপনারা কইলেন এতদিন যে এরা আমাদের সব দখল করে নিয়ে গেছে। এত আমেরিকা বিরোধী শব্দেই আমেরিকাতে গিয়ে এখানে বেগম পাড়া বানাইছে। ঘটনা কি? আমেরিকান কন্টিনেন্টে যেই ব্রিটিশরা আমাদের সব সম্পদ লন্ডন করে নিয়ে গেল, ওই দেশের ব্রিটিশ পাসপোর্ট আছে, লাল পাসপোর্ট, এটা দেখে লোকেরা গর্ব করে না? যেই দেশের যারা আমাদের সম্পদ লুণ্ঠন করে গেছে, ওদের আইন আমাদের লোকেরা পড়ে না বলেন তো? বারেট ল, ব্যারিস্টার হয় কোন আইন পড়ে? বাংলাদেশের আইন পড়িয়া? কথা বুঝেন নাই? বারেট ল কোন আইন পড়ে? ব্রিটিশ আইন পড়ে। তো ব্রিটিশ আইন পড়ে আবার দেখেন না বাংলাদেশে, আপনি এমনি সাধারণ একটা ল পড়ে দেখেন, তার দাম যা হয়, ব্রিটিশ ল পড়ে আছে দাম তার চেয়ে অনেক বেশি। ওই আইন এখানে কোনো কাজে লাগে না, তারপরে তার দাম বেশি। তাহলে আমরা তো একটা হিপোক্রেসি, একটা মুনাফিকের মধ্যে আছি নিজেরাই। ওদেরকে আমরা কই ওরা এরকম করছে, আমাদের দেশ লুণ্ঠন করছে, ওরা আমাদের বিরোধী,
আর ওদের পাসপোর্ট থাকলে ব্রিটিশ সিটিজেন। আমি গর্ব করে বলি আমার বাচ্চাটা ব্রিটেন একটা ইউনিভার্সিটিতে পড়ে, ইংল্যান্ড একটা ইউনিভার্সিটিতে পড়ে, ওইখানকার সিটিজেন। ওইখানে মাঝে মাঝে আমি বেড়াইতে যাই, দেশের সব সম্পদ আপনার বিক্রি করে ওইখানে গিয়ে ফ্ল্যাট কিনে, বাড়ি কিনে। সব তো আমরা ওদের পন্থী, মূলত ওরা আমাদের মগজ ধোলাই করে দিছে। কি দিয়ে ধোলাই করছে বলেন তো? শিক্ষা দিয়া, পড়া দিয়া। নাহলে দুই দল লোক তৈরি হয়েছে। আপনি একদল মাল আলেম, তার মাদ্রাসায় পড়াশোনা করছে, এরা একেবারে সমাজের একেবারে নিচু শ্রেণী। আর যারা আপনার স্কুল কলেজে পড়ছে, আর যদি ইংলিশ মিডিয়ামে পড়ে তাহলে তার কোনো কথাই নাই। এখন ইংরেজি বলতে পারলে মাঝে মাঝে লোকেরা জাতে উঠে একটু ইংরেজি শিখছে। অবস্থাটা এরকম না? একটু ইংলিশ শিখছে, একটু ভালো শিক্ষিত, ইংরেজি পারে। আলেমদের মধ্যে একটু ইংরেজি পারলে মনে করেন এ বুঝি একটু মডার্ন আলেম, একটু এক্সপার্ট, এরকম অবস্থা কিনা বলেন? তাহলে এই ইংরেজি আপনি তো আপনি তাহলে আরবি জিনিস শিখছেন, তার প্রতি আপনার এতটুকু শ্রদ্ধা আছে নাকি? নাই। তাহলে তো আমরা একটা হিপোক্রেসি জীবন যাপন করি সব মিলে। আপনি দেখেন তো রাষ্ট্র পরিচালনা করে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আমরা এটা নিয়ে এখন আন্দোলন করতে হচ্ছে, আমাদেরকে বলতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিচ্ছে, এর মধ্যে অধিকাংশ হচ্ছে কি ইসলাম বিদ্বেষী, অথবা ইসলাম তারা বুঝেও না, তারা ইসলামের কথাও তারা বলে না, এটা শুনতে পায় না। এক মহিলার কথা আজকে আমরা বলে এসেছি, এই জন্য আপনাদের বলছি একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, এটা আপনাদের দরকার। কেন দরকার? শিক্ষা যদি ঠিক না করেন তাহলে ওই ব্রিটিশ সিটিজেনই তৈরি হইব। এগুলো দেখতে চামড়া কালো, কিন্তু আসলে কি ভিতর দিক দিয়া পুরাটাই ব্রিটিশ অথবা আমেরিকান, এর বাইরে কোনো কিছুই না। আপনি শিক্ষা, আমাদের নিজেদের শিক্ষা তৈরি করতে হবে। আমাদের সিলেবাসে ব্রিটিশরা আসার আগে আমাদের সিলেবাস কি ছিল দেখেন। যদি আপনি ইবনে তাইমিয়ার কথা বলেন, অথবা আপনি ইবনে রুশদের কথা বলেন, ইবনে সিনার কথা বলেন, আল বিরুনির কথা বলেন, আল কিন্দির কথা বলেন, অথবা আপনি ইবনে খালদুনের কথা বলেন, এরা কোত্থেকে বাইরে হয়েছে? এরা এই মাদ্রাসা থেকে বের হয়েছে। এরা তো এই মাদ্রাসা থেকে বেরিয়েছে। ওইখানেই একই সাথে তারা কি পড়তো? কোরআন হাদিস পড়তো, একই জায়গায় তারা বিজ্ঞান পড়তো, ম্যাথমেটিক্স তারা পড়তো, সবই ছিল একই সাথে, এগুলো সব ছিল, তারা এগুলো পড়তো। কেউ ওই জায়গায়, যেমন ইমাম বুখারী তিনি ওইখানে স্পেশালাইজড হয়েছেন, কিন্তু ইমাম শাফি আবার ফিকহে স্পেশালাইজড। এক একজন এক একটা জায়গায়। ইবনু তাইমিয়া যেমন ধরেন সবগুলোতে স্পেশালাইজড। ইবনুল কাইয়িম যেমন ধরেন আবার আপনার রুহানিয়তের ব্যাপারে তার আলোচনা অনেক অনেক বেশি। এক একজন এক এক জায়গায় চলে গেছেন। আবার ইবনে সিনা তিনি মেডিকেল সায়েন্স নিয়ে তিনি কথা বলেছেন, কাজ করেছেন। ইবনে খালদুন আবার রাজনীতি নিয়ে কথা বলেছেন। একজন এক জায়গায়। এরা সবাই কোরআন হাফেজ, এরা প্রত্যেক কোরআন হাফেজ, এরা প্রত্যেক হাদিসের এক্সপার্ট। তারা এরকম লোক বানাইতে হবে না। এরকম লোক বানাইতে হলে আপনার এরকম স্কুল লাগবে। আমি এটার নাম স্কুল বলেন, মাদ্রাসা বলেন, তাতে কিছু যায় আসে না। কারণ মাদ্রাসা শব্দের ইংরেজি হলো স্কুল, স্কুল শব্দের বাংলা কি বিদ্যালয়, এটা আরবি হলো মাদ্রাসা। এখন আপনি যেটা নাম দেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনাকে এরকম লাগবে যেখানে কম্বিনেশন অফ অল, এরকম সবকিছু আছে। অথবা এরকম একটা প্রতিষ্ঠান দরকার আমাদের ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আদি শাসকের আনুগত্য করার কথা বলা আছে, যারা জুলুমের সময় ধৈর্য ধারণ করার কথা বলা, আচ্ছা, তার জুলুমের সময় ধৈর্য ধারণ করার কথা বলা আছে, তার আনুগত্য থেকে নিজকে গুটিয়ে রাখতে নিষেধ করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই শাসক বলতে কি খলিফা উদ্দেশ্য, যার কাছে আমরা বায়াত করি, নাকি যে কোনো সরকারকে বোঝানো হয়েছে? দেখুন, শাসক তো শাসকই। প্রথম কথা হচ্ছে শাসক তো শাসকই, কিন্তু শাসক সংক্রান্ত যত আলোচনা আছে সব আলোচনাগুলোকে এক জায়গায় এনে কথা বলতে হবে। হাদিসে শাসক সংক্রান্ত যত আলোচনা আছে সব আলোচনাগুলোকে এক জায়গায় আনতে হবে। হাদিসে সকল জায়গায় আলোচনার ক্ষেত্রে শাসককে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসকের আলোচনা এসে। অতএব শাসক তো ন্যায়পরায়ণ হতে হবে, এটা এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে ওই শাসকের প্রতি আপনার কি সন্তুষ্টি থাকতে হবে, যে তিনি আপনার শাসক হওয়ার মতো তার কাজ আছে। যদি তা না হয়, আচ্ছা বলুন, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি জেলে কেন গেছেন? তাকে কারা জেলে পাঠাইছে? ইবনু তাইমিয়াকে জেলে কারা পাঠাইছে? সাধারণ মানুষ? হ্যাঁ, শাসক ছাড়া কি জেল কেউ নিয়ন্ত্রণ করতে পারে? তাই না। ইমাম আবু হানিফাকে জেলে মারছে কারা? শাসকরা। ইমাম বুখারী কেন তার দেশে থাকতে পারলেন না? তাকে বের করে দিয়েছে কারা? শাসকরা। এই দেশে থাকতে পারেন, ওই দেশে ওই দেশের শাসক তাকে বের করে দিয়েছে। আচ্ছা, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ভেঙে দিয়েছে কে? প্যারালাইজ করে ফেলেছে কি? শাসক। তারা কথা বলছে কার বিরুদ্ধে? শাসকের বিরুদ্ধে কথা বলছে। যখন শাসক অন্যায় করে, আপনারা বলেন তো, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেছে এই যে কি বলে হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে আলেমরা কথা বলে নাই? তখনকার তাবিঈরা কি তারা কথাবার্তা বলে নাই? আচ্ছা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইয়াজিদের বিরুদ্ধে কথাবার্তা বলেন নাই? বলেছেন। হ্যাঁ, শাসকের বিরুদ্ধে কথা বলার একটা ধরন আছে বা একটা স্টাইল আছে। এটা বিদ্রোহ টাইপের যেন না হয়,
এটাকে তার অন্যায় তো প্রতিবাদ করতে হবে, কারণ আপনাকে দুই হাদিসের মধ্যে আপনাকে সমন্বয় করতে হবে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতু হাক্কিন আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন, অত্যাচারী শাসকের সামনে গিয়ে সত্য কথা বলা এর চেয়ে বড় কোনো জিহাদ নাই, এটাই সবচেয়ে বড় জিহাদ। আল্লাহ রাসূল এই কথা বলছেন, এটা সত্য কথা, এটা তো জয়ীফ হাদিসও না, দুর্বল হাদিসও না, মিথ্যা হাদিসও না, সহিহ হাদিস। অতএব এই হাদিস আপনি কোথায় গিয়ে নামাবেন, আপনি কোথায় গিয়ে হাদিসকে ফিট করবেন বা কোথায় ঠেকাবেন? এখানে তো আপনার এক্সপ্লেনেশন অবশ্যই ব্যাখ্যার মধ্যে লাগবে। সালাফদের আলোচনা এখানে অবশ্যই এই আলোচনা আপনাকে অবশ্যই আনতে হবে। সেই কারণে এগুলো সবকিছু নিয়ে কম্বিনেশন, এটা কেবলমাত্র মানুষের অন্ধ আনুগত্য, অথবা আপনি যদি বলেন ইসলামের ষষ্ঠ স্তম্ভ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ খারাপ কাজ থেকে নিষেধ করা, এটা আপনি কিভাবে করবেন? এটা তো করার প্রয়োজন আছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি শাসককে বারবার আপনি নসিহা করলেন, কিন্তু শাসক তারপরে কি হলো? নসিহা গ্রহণ করলো না, তখন তো আপনি তার বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন, ফতোয়া তার বিরুদ্ধে আপনি দিতে পারেন, ওলামায়ে কেরাম এর আগে যেমন দিয়েছেন। এটা হলো এক নম্বর কথা। কিন্তু আপনি যে সময়ের হাদিসগুলো বলছেন, এই সময় মুসলিম শাসকদের অবস্থা দেখেন, এই সময়ের মুসলিম শাসকরা কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই। আপনি যদি আমাদের খেলাফতের সময়ের গুলোর কথা বলেন, এই শাসকরা মানুষের উপর জুলুম করেছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে নাই। তখন বিচারালয় কারা চালাতো বলেন তো? পুরাটা বিচারালয় ছিল ইসলামী পদ্ধতিতে, জাকাত সিস্টেম ছিল, অমুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হতো, এগুলো মুসলিম শাসকরাই করতো। আর আমরা কোন শাসকের কথা বলতেছি? আমরা যে শাসকের কথা বলছি, সেই শাসক এখানে কি করেছে? জুয়া হালাল করেছে, মদ হালাল করেছে, জেনা হালাল করেছে, এখানে সুর আপনি কি বলে এখানে সুদ হালাল করেছে। ইসলাম মানে সব ধ্বংস করে দেবে, ইসলামের পক্ষে কোনো কথাবার্তা বলা যাবে না, কিন্তু ইসলামের বিপক্ষে সবকিছু জায়েজ। আপনি এমন শাসকের কথা বলছেন যে শাসকের সময় আপনি ইসলামের নামে কোনো কথাই বলতে পারেন না। এমন শাসকের কথা বলছেন যেই শাসকের ইসলামের পক্ষে আপনি বিশ্ববিদ্যালয়ে কোন আলোচনা করতে পারেন। আমরা ওইখানে নামাজ পড়াইতে চাইছিলাম, ইস্তেসকার নামাজ, এটা পড়তে দেওয়া হয় না, কোরআন তেলাওয়াত করতে বাধা দেওয়া হয়েছে। এরপরে ওইখানে কি শিকারা তাদের ওই যে নিয়ে তলোয়ার নিয়ে তারা ওইখানে নাচানাচি করেছে। ওইখানে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ে ইসলামের বিপক্ষে কথা বললে তাদেরকে প্রমোশন দেওয়া হতো, ইসলামের পক্ষে কথা বলে তাদেরকে আয়না করে নিয়ে যাওয়া হতো। আপনি কোন শাসকের কথা বলেন? এটা কি শাসক না? এটা তো জালেম, এটা তো জালেমের চেয়ে নিকৃষ্ট, এটা তো ফেরাউনের শাসক। অতএব এই শাসকের আলোচনা এখানে নাই। ওই হাদিসগুলো ওই শাসকদের জন্য, যে শাসকরা তারা শরিয়া মানত, মানুষের উপর জুলুম করেছে। হ্যাঁ, শাসকরা মানুষের উপর জুলুম করে, যুগ যুগ ধরে করে, এটা কোনোদিনই এর ব্যত্যয় হয় না। যুগ যুগ ধরে শাসকরা মানুষের উপর জুলুম করছে, এটা সাহাবীদের যুগের পর থেকে এটা হয়েছে, শুরু হয়েছে। কিন্তু এই শাসকরা কোনোদিন আপনি দেখবেন না যে শাসকরা তারা ইসলামের কি করেছে। কেবল আপনি দেখেন ওই যে মুতাসিম আব্বাসীরা, এর মধ্যে কেবল তারা একটু মুতাজিলাদেরকে কেউ একটু কি দিছিল, একটু কেবল প্রাধান্য দিছিল, এতটুকু। মুতাজিলাদের যুক্তিবাদী কথাবার্তা তারা মানে এনেছে, আর কিছু না। তখন দেখেন কাজীউল কোজাব, চিফ জাস্টিস কি, আলেমরা সব নিয়ন্ত্রণ করেন। দেখেন এখন আপনার আলেমদের কোনো ইয়ে নাই, ইসলামী শিক্ষা কোথাও নাই। স্কুল থেকে ইসলামী শিক্ষাকে উইথড্র করা হলো, কলেজে ইসলামী শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আপনার কি করা হচ্ছে? মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার শত শত ষড়যন্ত্র এবং চক্রান্ত তৈরি হচ্ছে। ইসলাম প্র্যাকটিস করে দেখে সেনাবাহিনীর লোকজনের চাকরি হয় না, তাদের প্রমোশন হয় না। সেনাবাহিনীর ছেলে মেয়েরা আমাদেরকে বিভিন্ন এই এলাকায় আমি যখন নামাজ পড়াইতে এসেছি, এখানেও লোকেরা এসে বলছে, সেনাবাহিনীর মেজর, যে স্যার আমি দাঁড়িয়ে রাখার আগে দাঁড়িয়ে রাখি নাই, এখন বলতেছে দাঁড়িয়ে রাখতে হলে ইয়ে নিতে হবে, অনুমতি নিতে হবে, নাহলে দাঁড়িয়ে রাখতে পারবো না। এমনকি আমার এই চাকরি করে যায় যাচ্ছে কিনা, দাঁড়িয়ে রাখার জন্য অনুমোদন দেওয়া লাগে। আপনি গিয়ে দেখেন। এবং যারা নামাজ পড়তো ফজরের নামাজ, তাদেরকে নেগেটিভলি মার্কিং করা হতো। আপনারা দেখেছেন যে একটা ছেলে 6 মাস টয়লেটে, তারা মানে বাথরুমে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজরের নামাজ পড়ছে, 6 মাস বাথরুমে ফজরের নামাজ আদায় করেছে। আমি তো জানি এরকম অসংখ্য ঘটনা আমাদের চোখের সামনে হচ্ছে। তাহলে আমরা কোন শাসকের কথা বলছি? এইটা কোন শাসকই না, এটা ইসলাম বিদ্বেষী এক কথায়। অতএব ইসলাম বিদ্বেষ থাকলে আপনি ঝাঁপিয়ে পড়বেন না। ইসলাম বিদ্বেষ ছিল, এটা কোনো শাসকই ছিল না। আর যখন আপনি আপনার সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়, তখন আপনার কি ওমান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, কেউ যদি তার সম্পদ রক্ষা করতে গিয়ে কেউ যদি মারা যায়, তাহলে সে শহীদ। আল্লাহ রাসূল বলেছেন আপনার সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়। এখন দেখেন হাজার হাজার কোটি টাকা, এটা কার? এটাকে কার? আপনি বলেন তো, একটা কোনো জায়গা আছে, একটা কোনো প্রতিষ্ঠান দেখাতে পারবেন যে প্রতিষ্ঠানটা দাঁড়ায় আছে? আপনি একেবারে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে একেবারে পুলিশ পর্যন্ত আপনি বলেন কোনটা জায়গা ঠিক ছিল? আবার মানুষের উপর এরকম গুলি চালানোর অনুমতি আপনাকে কে দিয়েছে? এটা কি শাসক নাকি? মানুষ হত্যার তো কোনো অধিকার কারো নাই, মানুষ হত্যার অধিকার কারো নাই। মানুষ একটা মানুষকে হত্যা করা মানে হচ্ছে, আল্লাহ রাসূল বাইতুল্লাহ চারপাশে তাওয়াফ করা অবস্থায় তিনি বলেছেন, এই বাইতুল্লাহ, তোমার রবের কসম করে বলছি, তোমাকে ধ্বংস করা, তোমাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার চেয়ে একজন ইমানদারের জীবন আল্লাহর কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি দামি। এত মানুষকে হত্যা করে, এগুলি কি? এটা কোনো শাসকই না। অতএব কি হয়েছে এখন? প্রশ্ন হচ্ছে যে আমরা শাসক যদি
দিন বিদ্বেষী কোনো কাজ করে তাহলে তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার অনুমতি আছে। যদি দিন বিদ্বেষী কাজ করে, দিনকে প্রত্যাখ্যান করেছে, দিনের মৌলিক বিধানগুলো ধ্বংস করে দিচ্ছে, অথবা দিনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আপনি দেখেন শিক্ষা মাদ্রাসা বোর্ডের প্রধান হইল কি? হিন্দু। মাদ্রাসা বোর্ডের প্রধান, এই কি মাদ্রাসা বোর্ডের প্রধান কি? বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি করে এখানে হিন্দু। সব আপনি দেখেন সব জায়গায় ওরা ছাড়ার কোন লোক নেই। এটা কি হিন্দুদের ছিল নাকি? হিন্দুদের ছিল না। অতএব এইটা ছিল একটা এখানকার ফ্যাক্টর। এখানে একটা ভিন্ন পরিবেশ তৈরি হয়েছে, ভিন্ন পরিবেশ তৈরি। এর বিরুদ্ধে কিচ্ছু বলার চেষ্টা করেন না কেউ। যা হওয়ার হয়ে গেছে, এবং যা হয়েছে এটা আমাদের জন্য মহা কল্যাণ করছে। দেখেন না এখন কথা বলতে পারেন আপনারা, সবাই কথা বলতে পারে, সবাই কথা বলতে পারে। সবার জন্য এখন আলহামদুলিল্লাহ আমাদের সকল আলেমরা এটা বুঝেছে, সবার জন্য এটা জরুরি ছিল। অতএব আমরা কারো পক্ষে না, আমরা কারো বিপক্ষেও না, কিন্তু আমাদের দিন যখন আহত হয় তখন আমরা গর্জে উঠি। এটা হচ্ছে আমাদের কথা। বর্তমানে আমরা মাইন্ড ট্রেনিং নামে একটি ট্রেনিং দেখতে পাই। এটা কতটুকু শরিয়া সম্মত? পুরাটাই হচ্ছে শয়তানি। এটা হিন্দুদের যোগ ব্যায়াম, এটা পুরাটাই ভণ্ডামি। হিন্দুদের কি যোগ ব্যায়াম এটা। অতএব এটা করাই যাবে না। আমরা জানি গণতন্ত্র হারাম, কিন্তু ইসলামী দলকে ক্ষমতায় আনার জন্য ভোট দেওয়া যায় হবে কিনা ইসলামী দৃষ্টিতে ব্যাখ্যা করবে। দেখুন, এক নম্বর কথা হচ্ছে যে আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে এটা তো আপনার নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব আছে। আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে? সাহাবায়ে কেরামদের যুগে কি হয়েছে? সাহাবায়ে কেরামদের যুগে বায়াত নেওয়া হতো। আবু বকরের কাছে বায়াত করেছেন, ওমরের কাছে বায়াত করেছেন, আবু বকরের কাছে বায়াত করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা কমিটি গঠন করে দিলেন, ওমরের পরে কারা খলিফা হবে করে দিয়েছেন না? ইতিহাস পড়েন, 6 জনের কমিটি। সেখানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, তালহা, জুবায়ের, এই যে 3 জন, এরপরে ওসমান এবং আলী, এরকম 5 জনকে দিয়ে সেখানে 6 জনকে সেখানে কমিটি গঠন করা হলো। এই 6 জনের দায়িত্ব ছিল পরবর্তী খলিফা নির্ধারণ করে। এরা মানুষের কাছে গিয়েছেন, জিজ্ঞেস করেছেন। অধিকাংশ ভোট দিয়েছে কার পক্ষে? ভোট মানে এখনকার অর্থে বলছি আর কি। অধিকাংশ বললো যে আমরা ওসমানকে চাই। এর মধ্যে একটু কম সংখ্যক বললো কাকে চাই? আলীকে চাই। এ কারণে ওই কমিটি ঘোষণা করলো এখন ওসমান হবে, এরপরে কি হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নেবেন। এরকমই ছিল। অতএব এখানে একটা অপিনিয়ন দেওয়ার তো সুযোগ আছে। এখনকার মডার্ন যে আমরা সিস্টেম দেখছি, এই সিস্টেমে একটা ভোটিং কেন্দ্রে গিয়ে আপনি কি করেন? একটা ভোট প্রদান করেন। ওইখানে এক ধরনের বায়াতের সিস্টেম ছিল, এখানে কি আপনি একটা ব্যালট বক্সে দেন। এইখানে এই ভোটিং সিস্টেমে কোনো প্রবলেম নাই। মূল প্রবলেমটা হলো ডেমোক্রেসিতে। মূল প্রবলেমটা কোথায়? ডেমোক্রেসিতে। ডেমোক্রেসিতে প্রবলেমটা কি এটা বুঝতে হবে। ডেমোক্রেসিতে প্রবলেম হলো চোর বাটপার ডেমোক্রেসির মাধ্যমে কি হতে পারে? এমপি, পার্লামেন্টারিয়ান হয়ে যেতে পারে। চোর বাটপার, নায়িকা, গায়িকা, মদখোর, গাঁজাখোর, এগুলো হয়ে যেতে পারে, পারে না? এবং তাই হয়েছে। গায়িকা, নর্তকীরা কি আমাদের আইন তৈরি করে নাই? নর্তকীদের পেছনে প্রত্যেকটা আপনার পার্লামেন্টারিয়ান সেশনে লক্ষ লক্ষ টাকা খরচ হয় নাই? এ টাকা কারা দিয়েছে? আমি দিয়েছি, আপনি দিয়েছেন। কোন না কোন ভাবে জুলুম করে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। অথচ এদেরকে নর্তকী দেখে লালন পালন করা হয়েছে। আপনি থাকেন, থেকে যান, কিন্তু আপনি এরকম প্রহসন কেন করবেন? তথাকথিত ভোটার নির্বাচন আপনি করবেন, সেখানে হাজার হাজার কোটি টাকা যাবে। এগুলো কার টাকা? আমাদের টাকা। আপনি থাকেন, আপনি বলেন যে আমি স্বৈরাচার, আমি 30 বছর 50 বছর থাকবো। আপনি থাকেন, সুন্দর করে চালান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি আমাদের উপর জুলুম করে আমাদের টাকা দিয়ে করবেন, এটা তো করতে পারেন না। তাইলে একটা হচ্ছে গণতন্ত্রের মূল প্রবলেমটা হলো গণতন্ত্রের চোর, বাটপার, ধোকাবাজ, মদখোর, গাঁজাখোর অথবা নাস্তিক, এগুলো পর্যন্ত কি তারা নির্বাচিত হয়ে গিয়ে আপনার আইন তৈরি করবে। এইটা হলো মূল প্রবলেম। তাইলে এই প্রবলেম থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো আপনি খেলাপথে যাবেন। খেলাপথে যাবেন কিভাবে? আপনি খেলাপথে যাওয়ার জন্য আপনাকে রাস্তা তৈরি করতে হবে। আপনি উপর থেকে যান আর নিচ থেকে যান, যে কোনো একটা থেকে যাইতে হবে। নিচ থেকে আপনি তাওহীদের প্রচার করেন, সবাই তাওহীদবাদী হয়ে যাক, এটা একটা হোক। যদি সেটা না হয়, অথবা এটাও আমরা করতে দেখি, যারা উপর থেকে করে তাদেরও বিরোধিতা করার দরকার নেই। কোনো না কোনো একটা পদ্ধতিতে আসুক। একজন দিনদার মানুষ যদি আসে, তাহলে আপনার ক্ষতি হবে না, মনে রাখবেন। কেউ যদি যারা দিনকে ভালোবাসে, কমপক্ষে তারা আমাদের ক্ষতি করবে না। কমপক্ষে বলবে না যে এখন একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এটা বন্ধ করে দেওয়া হোক, কারণ এখানে কি শেখানো হয়? আমরা জানি ইসলামিক স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে, কিন্তু হিন্দুদের স্কুল বন্ধ করছে নাকি? হ্যাঁ, আপনি দেখেন তো যাদেরকে ধরছে অধিকাংশই যে এখন যারা বাইর হয়েছে, অধিকাংশই বলছে যে আমাদেরকে ধরিয়ে নিয়ে 6 মাস আগে ধরে নিয়ে গেছে, পরে আমাদের সামনে কোরআন দিয়ে বলছে এটা জঙ্গি। এবং ওই যে মনির মদখোর একটা, দেখছেন কিনা? ওর চেহারার দিকে তাকালে তো ওই যে ডিবির না কিসের জন্য প্রধান ছিল, হ্যাঁ না, আরেকটা মনির ওই যে মনিরুল ইসলাম, ওতে আমি যখন আগে দেখতাম কাউন্টার টেরোরিজম, ওরা যখনই দেখতাম আমি মদ খেয়েছি মাত্র। এই মদখোর এর এজেন্ডাই ছিল এই দেশটাকে জঙ্গিবাদ হিসেবে তৈরি করা। এবং আপনারা জানেন কি পরিমাণ জঙ্গি এখানে সবচেয়ে বেশি সালাফিলা করা, এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যত ধরে নিয়ে গেছে আপনি দেখেন, সব ছিল আগে এদেরকে। কারণ এখানে কি মানুষের মধ্যে সত্যিকার দিনের জজবাটা আছে,
লোকজনকে ধরে নিয়ে তাদের কি পরিমাণ জেল জুলম করেছে, আর অন্যান্যদের যাদেরকে হত্যা করেছে, ফাঁসি দেওয়া হয়েছে, এই লোকদের অপরাধ কি ছিল? আপনি বলেন তো, আয়নাগর থেকে একটা হিন্দু বাইরে হচ্ছে কিনা বলেন তো? একটা খ্রিস্টান বাইরে হয়েছে? একটা হিন্দু বাইরে, একটা খ্রিস্টান বাইরে নাই, আর একটা বৌদ্ধ বাইরে নাই, একটা সাকমা মাত্র বাইরে হয়েছে। সেটা কি কারণ আমরা জানি না। এটা কোনো আপনার বাই ডিফল্ট বাইরে গেছে না, কে জানে। আর সব বাইরে দেখবেন সব এরা দিন কোনো না কোনো ভাবে এরা দিন প্র্যাকটিস করতো, এরা ইসলাম প্র্যাকটিস করতো। তাইলে আমাদের এখন এমন কিছু লোক ওইখানে নিয়ে যাওয়া দরকার, যে লোকগুলো কমপক্ষে ওইখানে দাঁড়িয়ে বলবেন, নো, এখানে কোনো অবস্থায় কি করা যাবে না, মূর্তি তৈরি করা যাবে না, এখানে কোনো অবস্থায় শিরক বেদাত অথবা কুফর এগুলোর। আপনার যদি মাদ্রাসার বইগুলো দেখেন, আমি তো আমার বাচ্চা তো মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার বইগুলো ওগুলো শুরুই হয়েছে আপনার দিয়ে সুফিবাদ দিয়ে, এবং ওই যে মূর্তি পূজা দিয়ে, কবর পূজা দিয়ে, মাজার পূজা দিয়ে শুরু হয়েছে আলোচনা। আকীদার বই শুরু হয়েছে আলোচনা কবর পূজা দিয়ে, আউলিয়া কেরাম। এটা কি আউলিয়া কেরাম দিয়ে শুরু হওয়ার কথা, নাই তাওহীদ দিয়ে শুরু হওয়ার কথা? তো বানাইছে কারা দেখেন তো, কাদের কি দিয়ে বানাইছে? কয়জন তাওহীদবাদী আলেম ওইখানে ছিল, বা কয়জনকে ইনভাইট করা হয়েছে? একজনকে ইনভাইট করা হয় নাই। ওই মাজার পূজারীরাই তাদেরকে নিয়ন্ত্রণ করেছে, কারণ মাজার পূজারীর সাথে তাদের ভালো সখ্যতা ছিল। তাহলে এখন আমাদের এখানে মৌলিক সমস্যা হলো যে ডেমোক্রেসি। ডেমোক্রেসিকে আপনি উৎখাত করে দিতে পারবেন না এক কথাই। আর আপনি যদি চুপ করে থাকেন, তাহলে আবার নর্তকীরা কি হবে? পার্লামেন্ট তারা রাষ্ট্র পরিচালনা করবে আপনার টাকা দিয়ে। আপনি হয়তো মনে করেন আমি কিচ্ছু করি না, আসলে আপনি কিছু করেন, আপনার টাকা দিয়েও আপনার বিরুদ্ধে আইন বানাইতেছে। তাহলে কিছু লোক যাক যারা আপনার পক্ষে কথা বলবে। আপনি সালাফি আলেমরা কি মিশরে করে নাই, নির্বাচন করে নাই? সালাফি আলেমরা মিশর নির্বাচন করেছে। প্রত্যেকটা জায়গার কনটেক্সট আলাদা। সব জায়গাকে সৌদি আরবের সাথে মেলানোর দরকার নাই। সব জায়গায় ওইখানকার মতো না, ওইখানে শরিয়া শাসন আছে, এখানে কিছুই নাই। ওখানে শরিয়া শাসন আছে, এখানে কিছুই নাই। ওখানে শরিয়া কোর্ট আছে, এখানে কিছুই নাই, তাই না? অতএব এখানে সব জায়গায় মেলানোর দরকার নাই। আমাদেরকে যেটা করতে হবে তা হলো, যেখানে যদি কোথাও নির্বাচন হয়, তাহলে আমার অপিনিয়নটা আমি দিয়ে রাখবো। যদি এখানে 2, 3, 4, 5 জন লোক আছে, এর মধ্যে একজন আছে যিনি ইসলামকে ভালোবাসেন, ইসলামকে প্র্যাকটিস করেন এবং ইসলামের কথা তিনি বলবেন, আপনি পারলে তার পক্ষে গিয়ে আপনি অপিনিয়ন দিয়েন। আর যদি দেখেন যে না এগুলো সবগুলি খারাপ, তাহলে অপিনিয়ন দিয়েন না, কিন্তু বিরোধিতা করার দরকার। বিরোধিতা করে আপনি কিচ্ছু করতে পারবেন, বরং ক্ষতি হবে, বরং ক্ষতি হবে। বিরোধিতা করে কোনো লাভ নাই। ফজরের নামাজে ইমামের সহিত শেষ পর না পড়া 2 রাকাত সুন্নত নামাজ কখন? আচ্ছা, ও শেষ করার পর, বুঝতে পেরেছি। ফজরের নামাজ ইমামের সহিত শেষ করার পর না পড়া 2 রাকাত সুন্নত নামাজ কখন পড়লে ভালো হয়? এটি আপনি সূর্য ওঠার পর পড়লেই হাদিসের উপর সর্বোত্তম আমল হয়। কারণ রাসূল বলেছেন, লা সালাতা বাদাল ফাজরি হাত্তা তাতলুয়া শামসু। ফজর নামাজের পর সূর্য উদয়ের আগ পর্যন্ত কোনো কি নাই, নামাজ নাই। অতএব সূর্য উদয়ের আগ পর্যন্ত আপনি নামাজ পড়বেন না। যদি এমন হয় যে আপনি সূর্য উদয়ের আগে আপনি 2 রাকাত নামাজ সূর্য উদয়ের পর আপনি আর পড়তে পারবেন না কোনো কারণে, যে কোনো কারণে হোক না কেন, তাহলে আপনি ফজর নামাজের পরেই 2 রাকাত নামাজ পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। গোসল করার সময় উলঙ্গ হয়ে ওযু করা যাবে কিনা? উলঙ্গ হয়ে গোসল করা যায়, ওযু করা যায়, কোনো সমস্যা নেই, তবে এটা উত্তম নয়। চেয়ারে বসে সালাত আদায়ের শরঈ বিধান কি? চেয়ারে বসে সালাত আদায় করার শরঈ বিধান হলো এটি পারমিসিবল, কারণ ইসলামের মধ্যে তাওসিয়া আছে। কি আছে? প্রশস্ততা আছে, তাওসিয়া, এক্সপানশন আছে। এটাই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করো, দাঁড়িয়ে যদি না পারো তাহলে বসে নামাজ পড়ো। বসে পড়া মানে কি? বসে পড়া মানে কি ফ্লোরের উপর পড়া? চেয়ারের উপর বসারে কি বসা কয় না? এটা শরিয়া পরিভাষা, শরঈ পরিভাষা। চেয়ারের উপর বসা কি বসা বলে না? বুঝেন নাই কথা? জালাসা আলাল কুরসি জুলুসুন, অথবা কাআদা আলাল মাকআদি, তিনি চেয়ারের উপর বসছেন, এটা তো আরবরা ব্যবহার করে। অতএব আল্লাহ রাসূল যদি বলেছেন তুমি যদি না পারো তাহলে ফাকাইদান, তাহলে বসে পড়ো। বসা মানে চেয়ারের উপর বসা। অতএব এটা হানাফি মাযহাবে এটা নিয়ে কিছু কথাবার্তা ছিল, কিন্তু এখন এটা নিয়ে আর কোনো আমার মনে ভিন্ন কোনো বক্তব্য নেই। এটা পড়া যাবে, কোনো সমস্যা নেই। যারা চেয়ারে বসছে মসজিদের কাতারের ফাঁকে মাঝে পা রাখে এবং সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করে, তারা কি জামাতে কাতারের অন্তর্ভুক্ত হবে? জানাবেন। আচ্ছা, যারা চেয়ারে বসে মসজিদের কাতারের মাঝে পা রাখে এবং সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করে, আমি প্রশ্নটা ভালো করে বুঝিনি, শুধু আমি একটু বলে রাখি, যারা মসজিদে হ্যাঁ ওকে, আমি বুঝতে পারছি। আমি এই জন্য বলছি যে আমি এই জিনিসটা আমার মতো করে একটু ব্যাখ্যা করি। তাহলে যে যদি মসজিদে কেউ চেয়ার রাখেন, তাহলে চেয়ার যেন মসজিদে এমন ভাবে রাখেন যেন এটা কাতারের মধ্যখানে না চলে আসে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, যখন মসজিদে কেউ কাতারে যখন দাঁড়াবেন, তখন চেয়ারের পা ওইখানে মুসল্লিদের পায়ের সাথে যেন মিলে যায়, চেয়ারের পা, কারণ ওইটাই মূলত তার পা, ওইটাই তার পা। যদি চেয়ারের পাকে তার পা না বানায় তিনি যেখানে দাঁড়াবেন এটা যদি পা বানান, তাহলে পিছনে নামাজ কেউ পড়তে
পারবে না। তাহলে এখানে কাতারের মধ্যে ত্রুটি তৈরি হবে, সংকট সমস্যা তৈরি হবে। এই জন্য এখানে মাসালাটা হলো তিনি এমন ভাবে চেয়ারে পা গুলো রাখবেন। তো এখন প্রশ্ন হলো যে তাহলে তিনি যখন দাঁড়াবেন তখন তো তিনি সামনে চলে গেলেন, তিনি সামনে যান না, তিনি আসলে চেয়ারের উপরেই বসে তিনি নামাজ আদায় করেছেন। এখন এই জায়গায় প্রশ্ন হলো কি তাহলে তিনি পুরোটা নামাজ কি বসে পড়বেন নাকি দাঁড়িয়ে পড়বেন, এটা একটা প্রশ্ন। এই জায়গায় একতলাফ আছে। কেউ কেউ বলেছেন না, পুরোটা নামাজই তিনি বসে পড়বেন, কিন্তু এই মাসালাটি ঠিক নয়। বরং নামাজের মধ্যে যতটুকু ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যতটুকু নামাজের অরিজিনাল অবস্থাটাকে ঠিক রেখে আদায় করা যায় ততটুকু তিনি আদায় করবেন। যেমন দাঁড়াতে তিনি পারেন, অতবে তিনি দাঁড়াবেন, দাঁড়িয়ে তিনি বাকি আদায় করবেন ইনশাআল্লাহ। তিনি যদি নামাজে জামাতে আদায় করছেন তাহলে তিনি জামাতে সওয়াব পাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কারণ আপনি বিল্ডিং যদি ভিন্ন হয়, মানে যেমন ধরেন আমরা যদি মসজিদ নববীতে যাই আর বাইতুল্লাহতে যাই, তাহলে মসজিদ নববীতে আমরা মসজিদ আবু বকরের নামাজ আদায় করি না, যে মসজিদ আবু বকর তো বাইতুল্লাহর অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে, মানে মসজিদ হারামের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে, হারামের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে। যদিও আপনি দেখবেন যে কাতার কিন্তু কানেক্টেড না, তারপরে তো এটা যেহেতু ঘোষণা করা। আমরা যেমন আজকে এক জায়গায় যেখানে জুমার নামাজ পড়ালাম, ওখানে মহিলারা মসজিদ থেকে একটু কিছু দূরে আরেকটা মানে জায়গা তাদের জন্য নামাজের জায়গা করা হয়েছে, সেখানে তারা নামাজ আদায় করে, কারণ ওইটাকে এটার অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে। মধ্যখানে অল্প একটু ব্যারিয়ার আছে, তো সেটি এতটুকু করা এটা জায়েজ, কোনো সমস্যা ইনশাআল্লাহ। যে মসজিদে ইমাম বেদাত করেন সেই মসজিদে জামাতে নামাজ আদায় করা যাবে কিনা? বেদাত দুই প্রকার। একটা বেদাত হচ্ছে এতেকাদি বেদাত। এতেকাদি বেদাতে কোনো একজন ব্যক্তি মুসলমানই থাকেন, অতএব তার পিছনে নামাজ আদায় করার সুযোগই নেই। এতেকাদি বেদাত মানে কি? যেমন কবর পূজারী, বুঝতে পেরেছেন না? যেমন কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী, এরকম লোক, এদের পেছনে এরা তো আকীদাই তার ভ্রষ্ট। অথবা মৃতদের কাছে সে প্রার্থনা করে, মৃতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে এরকম বিশ্বাস সে লালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের রাসূলের কাছে তারা চায় ইয়া রাসূলুল্লাহ, অথবা সে তার নিজকে রাসূলের কি বান্দা হিসেবে বা রাসূলের গোলাম হিসেবে সে দাবি করে। রাসূলের গোলাম মানে বা রাসূলের বান্দা, যেমন আল্লাহর বান্দা, সেরকম সে রাসূলের কাছে চায়, রাসূলের নামের দোয়াই দিয়ে চায়। এইরকম যদি হয় তাহলে এই সকল বেদাতগুলো তাকে ইসলাম থেকে খারিজ করে দেয়। আর কিছু কিছু বেদাত ইসলাম থেকে খারিজ করে না। যেমন ধরেন এই লোক কি করে, সে অথবা ধরেন তাবিজ ব্যবসা করে অথবা তাবিজ ব্যবহার করে, একটা এক্সাম্পল বলছি, তাবিজ ব্যবহার করে, এগুলো বেদাত। কিন্তু এই বেদাত এগুলো আকীদাগত বেদাত না, এগুলো কি গত বেদাত? ইবাদতগত বেদাত। ইবাদতগত বেদাতের কারণে মানুষ কাফের হয় না। অতএব এই জাতীয় ব্যক্তির পেছনে নামাজ আদায় করতে পারবেন। নামাজ না আদায় করতে পারলে ভালো। ইমামের যদি পছন্দ না হয় তাহলে তো আপনার নামাজে মনোযোগ থাকবে না, অন্য জায়গায় গিয়ে নামাজ পড়বেন নাকি? ইমামেরই পছন্দ হয় তাহলে নামাজ আদায় করবেন কিভাবে? অনেকে অজুতে বসে আগে পা ধৌত করেন, তারপর অজু করে অজু পরিপূর্ণ করেন। এটা কি হইলো না? কিছুই হইলো না। এটা একটা ভুয়া পদ্ধতি বাইর করছে এই লোকে। এই পদ্ধতি কোনো ঠিকানা নেই। আচ্ছা, তো জাযাকুমুল্লাহ খায়ের, অনেক ধন্যবাদ আপনাদেরকে। বারাকাল্লাহু ফিকুম। সবাইকে আল্লাহ তাআলা অনেক অনেক কল্যাণ দান করুন। আমরা সালাতের জন্য সবাই রেডি হয়ে যান ইনশাআল্লাহ।